আজকে আমরা খুবই স্পেশাল একটা সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে এজ অফ ফোর কিলার্স। এটা সিজন 2, মানে এই একটা ভিডিওতে আমরা পুরো সিজনটা এক্সপ্লেন করব। তো তোমাদেরকে বলবো তোমরা যারা হচ্ছে সিজন 1টা দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে আগে সেটা দেখে আসো, তারপর সিজন 2 দেখা শুরু করো। এটা খুবই ইন্টেন্স একটা সিরিজ যেটা তোমরা অনেক পছন্দ করতে যাচ্ছ। তো চলো আমরা পুরো সিরিজটা সিজন 2টা এক ভিডিওতে এক্সপ্লেন করি। সিজন 1 এর লাস্টে কি হয়েছিল, লাস্ট এপিসোডে যেখানে জিয়ান জানতে পেরেছিল যে তার আঙ্কেল আসলে বেঁচে রয়েছে। তো এপিসোড শুরু হয় বেলকে দেখিয়ে, যে একটা বিল্ডিং এর ভেতরে থাকে। একজন এমপ্লয়ি তাকে দেখে ফেলে এবং বলে যে টিম লিডার আপনি কোথায় যাচ্ছেন, কিন্তু তখনই ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। বেল ওই লোকটাকে বেহুশ করে দেয়, নিজের রাইফেল বের করে সামনে একটা দেওয়াল থাকে সেটা ভেঙে ফেলে। দেওয়ালের ওপাশে দেখি যে বেল আছে আর ইয়ং আছে। যে বেল আমরা আগে দেখেছিলাম যে সে তার মাস্ক খুলে ফেলে, সে হলো আসলে জিনম্যান, যে বেলের উপর গুলি চালানো শুরু করে দেয়। এবার আমরা প্রিভিয়াস সিনে চলে যাই, যেখানে দেখানো হয় যে এই সব কিছু কোথা থেকে শুরু হয়েছিল। জিনম্যান নিজের বাড়ির বাথরুমে থাকে, নিজের বডি দেখছিল, যদিও সেটা ফেক বডি ছিল। বাইরে জংমিন দেখে যে সে চিৎকার করে বলছে যে এমন করো না, কিন্তু ভেতরে আসতেই জিনম্যান ডেথ হয়ে গিয়েছিল। আসলে জিনম্যান পিছনে লুকিয়েছিল এবং দেখেছিল যে সেখানে জনমিন ভয়ানকভাবে আসছিল। পরে সিনে ডিটেকটিভ জিনুকে আমরা দেখি, সে একটা পোর্টের কাছে আসে, কারো কাছে ফোন করে সে জিনম্যানের কথা বলে। কয়েক ঘন্টা আগে তার ডেথ হয়েছিল। ফ্যামিলিতে শুধু তার নিজ জিয়ান ছিল, আর অন্য পুলিশকে ইনভলভ করা দরকার নেই, হাসপাতালে যাও এমনটা বলে, আর ওখানে তার ফিউরাল হবে। একটা কন্টেনার খুলে ভিতরে আসে, দেখা যায় সামনে একটা লোক যার নাম হচ্ছে চাল সিয়ং। পাসিনও এখানে রয়েছে, আর জিনম্যানকেও আমরা দেখি, মানে এটা আগে থেকে প্ল্যান করা ছিল। জিনম্যান তাদেরকে বলে যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যানিং করতে হবে, কারণ আমাদের কাছে মাত্র 62 ঘন্টা আছে। পরের সিন আমরা দেখি যে দূর থেকে একটা এজেন্সি দেখানো হচ্ছিল, যেখানে বেবিলন এজেন্সির লোকেরা থাকে, তাদের মধ্যে বেলও রয়েছে। প্রথমে ড্রোনের সাহায্যে ভেতরে কি রয়েছে সেটা দেখতে চায়, কিন্তু সিকিউরিটি এত বেশি যে সেটা করা সম্ভব হয় না। তাদের প্ল্যানিং কি, আমরা দেখি ভেতরে একটা সার্ভার রয়েছে যেটা পানির নিচে। বেবিলন যতগুলো সিক্রেট মিশন দিয়েছে তাদের তথ্য এর ভেতরে রয়েছে, মানে বেলকে কি কি সিক্রেট অপারেশন দেওয়া হয়েছিল, সে যাদের মেরেছিল তারা নির্দোষ ছিল। জিনম্যান বলে যে এই ডাটা যদি আমাদের হাতে চলে আসে তাহলে বেলকে ব্ল্যাকমেল করে কন্ট্রোল করতে পারবো, আর সে যদি আমাদের কথা না মানে তাহলে ডাটা এক্সপোজ করে দেব, যাতে দুনিয়া জানতে পারে যে বেল কেমন মানুষ। সার্ভার পানির নিচে, তাই হ্যাক করা খুব কঠিন, কিন্তু এর চেক করার জন্য কয়েক ঘন্টা পর লোক আসবে, আর এটাই আমাদের চান্স। এই সময় আমরা ডাটা ডাউনলোড করে নেব। এরপর পুরো প্ল্যানিং করে ফেলা হয়। বেলের মুখে মাস্ক বানানো হয় যা জিনম্যানের জন্য। জিয়ান তার আঙ্কেলকে ফোন করছিল, যিনি ফোন রিসিভ করে বলে যে তোমার আঙ্কেলের ডেথ হয়েছে। পরের সিনে হাসপাতালে আসে, যেখানে জিয়ান আগে থেকে রয়েছে এবং তাকে ডেড বডি দেখায়। এরপর জিনম্যানকে কল করে বলে যে জিয়ান বিশ্বাস করে ফেলেছে বডিটা আপনারই ছিল, যদিও সে একটা শকে আছে। জিনম্যান বলে যে ঠিক আছে, তুমি ভালো কাজ করেছো। এরপর এখান থেকে চলে যায়। জিনম্যান পাসিনকে বলে যে 48 ঘন্টা পর আমার ফিউরাল হবে। পাসিন বলে যে কোড রেডস রয়েছে আমরা কি তাদের বিশ্বাস করতে পারি। জিনম্যান বলে যে আমরা মিস্টার কিমের উপর বিশ্বাস করব। মিস্টার কিমকে আমরা দেখি যে কিনা ইয়ঙ্গনের সাথে থাকে। ইয়ঙ্গন বলে যে এটা আমার ফল্ট ছিল, কিন্তু কিম বলে যে কোনো সমস্যা নেই, আমি কখনোই মনে করিনি যে এটা তোমার ফল্ট। ইয়ঙ্গন বলে যে সং যে প্রপোজাল নিয়ে তোমার সামনে এসেছিল তুমি তো সেটা রিজেক্ট করে দিয়েছিলে, তার আগে আমার আসা উচিত ছিল। পরে সে একটা সুটকেস দেখায়, যেখানে প্রচুর টাকা আর একটা চিঠি রয়েছে, আর বলে যে আমাদের সঙ্গে কাজ করো, যা চাবে তাই পাবে, তোমার ইমেজ যা খারাপ হয়েছে সেটা আবার ঠিক হয়ে যাবে। তারপর তারা তাদের প্ল্যানিং এ এগিয়ে যায় এবং তাদের সিকিউরিটি গার্ডের আইডি দরকার ছিল। তারা কিমকে টার্গেট করে একটা লিংক পাঠায়, প্রথমে ক্লিক না করলেও শেষে ক্লিক করে ফেলে। তার ফোন হ্যাক করে নেওয়া হয়, কিমের আইডি ডুপ্লিকেট বানিয়ে ফেলে সে, যাতে তার সাহায্যে ভেতরে যাওয়া যায়। এরপরে সিনে প্ল্যানিং শুরু হয়। একটা ট্রাক বেবিলনের দিকে যাচ্ছিল, ট্রাকের ভিতরে কয়েকটা ড্রাম ছিল যাতে পাসিন আর জিনু লুকিয়েছিল, কিন্তু সিকিউরিটি গার্ড ক্যামেরা ড্রামগুলো দেখে ফেলে এবং চালককে জিজ্ঞেস করে যে এতে কি আছে। চালক বলে যে কিছু নয়, এটা জাস্ট ডাস্টবিন, কিন্তু তারা বিশ্বাস করে না বলে নিচে এসে দেখাও এমনটা বলে। পরে তাই করে। এরপর ড্রাম খুলে দেখে যাতে হাসপাতালে কিছু জিনিস ছিল যেখান থেকে দুর্গন্ধ আসছিল, আর সে বলে যে আমি কি সব খুলে দেখাবো, কিন্তু লোকটা বলে যে থাক, এটা এখান থেকে নিয়ে যাও। চালক তাই করে, ট্রাক ভেতরের দিকে নিয়ে আসে এবং তাদের বের করে আনে। এক সিনে মিনাইকে আমরা দেখি যে কিনা কোরিয়ায় এসেছে। ওখানে জিনম্যানকে দেখি যে কিনা দূর থেকে বেবিলন দেখছে, কিন্তু তখনই তার ব্রাদার ফোন করে বলে যে মিনাই এখানে আহত হয়েছে, আমাদের কিছু একটা করতে হবে। জিনম্যান চালককে ফোন করে আর বলে যে পাসিন জিনুকে ফেরত পাঠিয়ে দাও, তুমি শুধু ওখানে আসবে। সে বলে যে ঠিক আছে। এরপর পাসিন আর জিনু বাইরে চলে আসে। জিনম্যান জানিয়ে দিয়েছিল যে কি হয়েছে। পাসিন বলে যে চিন্তা করো না, আমরা জিয়ানকে বাঁচাবো। এখন জিনম্যান গাড়িতে থাকে, বেলের মাস্ক দেখছে সে এবং তা ব্যবহার করে নিজে আওয়াজ পরিবর্তন করে ব্যাবিলনের কাছে আসছিল এবং চালক বিল্ডিং এর কাছে থাকে।
কিমের আইডি ব্যবহার করে ভেতরে চলে গিয়েছিল। ভেন্টিলেটর ব্যবহার করে সার্ভারের জায়গায় যাচ্ছিল। জিনু বাইরে থেকে গাইড করছিল। সিকিউরিটি গার্ডরা জিনম্যানকে বাইরে থামিয়ে বলে যে প্রোটোকল আছে আমাদের, যেটা আপনাকে মেনে চলতে হবে। আপনি কোথা থেকে এসেছেন তার লোকের কাছে ফোন করে, কিন্তু আমরা দেখি যে জিনম্যান আগে থেকে মাইক হ্যাক করে লিখেছিল। আর সে বলে যে হ্যাঁ সে জায়গা থেকে এসেছে, তাকে কনফার্ম করো। সব কনফার্ম করার পর তার সিকিউরিটি পাস হয় এবং সে ভিতরে আসে। তবে এখানে একজন ওয়ার্কার তাকে নোটিস করে ফেলে। জিনম্যান একটা রুমের ভেতরে যেতে চায়। বাইরে 2 সিকিউরিটি গার্ড তাদের বলে যে আমি আমার গান ফিরিয়ে দিতে আসছি। ভেতরে আসে। লোকটি গান নিতেই তাকে বেহুশ করে ফেলে। এখানে আরো অনেক গান রয়েছে যেগুলো নিতে থাকে, যার মধ্যে রাইফেলও ছিল। কিন্তু দেখি যে পাশে একটা রোবট রয়েছে যা তাকে স্ক্যান করে অ্যাটাক করে ফেলে। সে তাতে গুলি চালাতে যায় কিন্তু কোনো কাজ হয় না। আরেকটা রোবটও চলে আসে। দুজন মিলে অ্যাটাক করতে থাকে। চার্লস ইয়ংকে বলে যে সে সার্ভারের কাছে পৌঁছে গিয়েছিল এবং দেখে সার্ভার ঠিক করতে লোক আসছে, কিন্তু জিনম্যান কাজে লেগে গেল। তাড়াতাড়ি করে সে এটা বন্ধ হতে চলেছে। জিনু লোকেশন পেয়ে গিয়েছিল যে বেল কোন রুমে রয়েছে এবং তা জানিয়ে দেয়। সে ওয়ার্কারকে আগে বেলকে দেখছিল। সে ডিরেক্টরের কাছে এসে বলে যে বেল কোথায়, আমাদের তার লোকেশন জানতে হবে, কারণ আমিও বেলকে দেখেছিলাম। জিনম্যানকে বলে যে এখনও 2 রোবটের সাথে ফাইট করছে এবং কোনোভাবে তাদেরকে মেরে ফেলে। বাইরে 2 সিকিউরিটি গার্ড রয়েছে। ভেতরে গুলির আওয়াজ পেয়ে তারা এখানে আসে, কিন্তু তাদেরকেও মেরে ফেলা হয়। লোকেরা সার্ভার বন্ধ করতে যাচ্ছিল। উপরে জিওয়াল সাং ছিল এবং সে বলে যে আমাদের কিছু একটা করতে হবে। নিচে আসে। সে একজন সিকিউরিটি গার্ড আগে থেকে সেখানে ছিল, যাকে মেরে ফেলা হয়। বাটন চাপে আর সার্ভার পজ হয়ে যায়। তখনই জিনম্যানও চলে আসে। চালন চিৎকার করে বলে যে তুমি কোথায় ছিলে, আমার মনে হয়েছিল তুমি মারা গেলে। সিকিউরিটি রুমে যায়। তখন তারা জানতে পারে যে সার্ভার হ্যাক করা হয়েছে। অনেকজন বাইরে ছেড়ে দেওয়া হয় যাতে আশেপাশের গাড়ি খুঁজে বের করতে পারে। জিনু গাড়িতে থাকে যে কিনা গাইড করছিল, কিন্তু এসে দেখে যে একটা ড্রোন রয়েছে। ড্রোনের উপর গুলি চালিয়ে তাকে মারে। সিকিউরিটি গার্ড বেলের কাছে এসে বলে, বেল ইয়ং ওয়াংকে বলছিল যে তুমি কি কনফার্ম যে জিনম্যানের ডেথ হয়ে গিয়েছিল? গাড়ির কাছে যেখানে গুলি চালানো হয়েছিল নিজের টিম পাঠায়, কিন্তু সেখানে জিনু নেই। গাড়ির ভেতরে ছোট বোমা ছিল যেটা একদম ব্লাস্ট হয়ে যায়। সার্ভারের কাছে যায় তখন তারা, যেখান থেকে ডাটা ডাউনলোড করা হচ্ছিল। কিন্তু যে সিকিউরিটি গার্ড বেহুশ ছিল সে তখন ইমার্জেন্সি বাটনে চেপে দেয়। এরপর আমরা শেষ সিনে ফিরে আসি, যেখানে জিনম্যান রাইফেল ফেলে বেলকে দেখছিল, তাকে গুলি করে। বেল এখান থেকে পালানোর চেষ্টা করে। পেছনে অনেক সোলজার চলে এসেছিল যারা জিনম্যানকে মারতে চায়। জিনম্যানের কাছে একটা ডিভাইস রয়েছে যেটা অন করে সে পালায়। সবার কানে তীব্র আওয়াজ হতে থাকে এবং তারা কিছুই করতে পারে না। জিনম্যান বেলকে মারতে উপরে আসে, কিন্তু তখনই বেলের সামনে থেকে বলে যে তোমার কি ভয় লাগে না? দুজনের মধ্যে ইন্টেন্স ফাইট শুরু হয়ে যায়। একে অপরকে ছুরি মারছে আর এই লড়াই অনেকক্ষণ ধরে চলে। জিনম্যান নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে তা হয় না। বলে যে ঠিক আছে, পরে দেখা হবে। এবার নিচে হাত ছেড়ে দেয় এবং নিচে নামে, যদিও তার ডেথ হয় না। জিনম্যানও চিৎকার করছিল কারণ সে তাকে মারতে পারতো, কিন্তু তা সম্ভব না। সিকিউরিটি গার্ড জিনম্যানের কাছে এসে গুলি চালাতে থাকে। জিনম্যান তখন ছাদে চলে যায়। হেলিকপ্টারের জন্য ওয়েট করছিল, কিন্তু তা আসে না। তখন পিছনে তাকায় তখন ইয়ংগান ও তার লোকরা। ইয়ংগান বলে যে তোমার তো আত্মসমর্পণ করা উচিত, তুমি কিছু করতে পারবে না। পেছনে 2জন ড্রোনও চলে এসেছিল। জিনম্যান কোনো উপায় না থাকায় সে আত্মসমর্পণ করতে চাচ্ছিল, কিন্তু তখনই হেলিকপ্টার নিয়ে জিনু আসে, ড্রোন মেরে ফেলে। জিনম্যান এখান থেকে হেলিকপ্টার দিকে ছুটে যায়। তারা গুলি চালাতে শুরু করে। একটা গুলি জিনম্যানকে লাগে আর জিনু বন্ধু গুলি চালাতে লাগে। কোনোভাবে সে জিনম্যানকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইয়ংগান কিছু করতে পারে না, তাকে যেতে দেখছিল। এরপরের সিনে আমরা দেখি যে যেখানে কিছু লোক জিয়ানকে বাঁচাতে বাড়ির কাছে এসে বলে যে আমরা এখানে পরিষ্কার করতে এসেছি, কিন্তু তখনই তারা বুঝতে পারে যে গাড়ি তাদের দিকে আসছে। তখন জিয়ানকে ভেতরে যেতে বলে, কিন্তু জিয়ান বলে যে আমি দেখতে চাই এটা কে। প্রথমে ড্রাইভার বাইরে আসে। জিয়ান বলে যে আমি জানি এটা কে, কিন্তু তখনই জিনু জিনম্যানকে নিয়ে বাইরে আসে আর তার আঙ্কেলের কাছে এসে তাকে মারতে শুরু করে, কিন্তু জিনম্যান তাকে শান্ত করে জড়িয়ে ধরে। এপিসোডের শেষে ওয়াসাকা দেখি আমরা, যেখানে একটা মেয়েকে দেখি যার নাম হচ্ছে কিউ। তার কাছে একটা ছেলে ফোন করে বলে যে তোমার কি আর কোনো কাজ নেই? কিউ বলে যে আমি এখানে কিছু করতে এসেছি। ও পাশের লোক বলে যে ডিরেক্টররা তোমাকে ডাকছে, তুমি কখন আসবে? কিন্তু তার সময় নেই। যখন ছেলেটা বলে যে তোমার কি জিনম্যানের কথা মনে নেই, সে বলে যে মনে আছে। আর এখানে ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। এপিসোড 2 শুরুতে বেল আর ইয়াংগান তাদের লোকজনকে দেখে যারা জিনম্যান বাড়ির কাছে এসেছিল আর চেক করে। প্রথমে তো তারা কিছু পায় না, কিন্তু তখনই একটা সুড়ঙ্গ তারা দেখে। রোবট ভেতরে ঢুকে চেক করতে থাকে, কিন্তু এখানে অনেক ছোট ছোট বোমা রয়েছে যা বিপ করতে থাকে। লোকেরা পালাতে থাকে, কিন্তু তখনই বোমা ফেটে যায়। বাইরে বেলকে দেখে যে সে খুব কষ্টে বেঁচে রয়েছে। বেল ইয়াংগানকে গিয়ে বলে যে জিনম্যান খুবই নিচু, সে হয়তো আমাদের কোথাও থেকে দেখছেই। আমরা দেখি যে জিনম্যান জিনুর সাথে পাশের মাঠে আছে।
এই স্নাইপার দিয়ে সে বেলকে মারতে চায়, কিন্তু জিনু বলে যে গাড়ি তো বুলেট প্রুফ, তাকে মারতে পারবো না। 1 বছর পর আমরা দেখি যে জিয়ান দৌড়াচ্ছিল আর নিজের সম্পর্কে কথা বলে। সে নিজের সাথে কথা বলছিল যে আমি আমার আঙ্কেলের সাথে কি কথা বলেছিলাম। জিনম্যান বলে যে তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য হচ্ছে তুমি আমাকে দোষ দিতে পারো, কিন্তু তুমি বিশ্বাস করো তোমাকে রক্ষা করার জন্যই আমি এটা করেছিলাম, আমি তোমাকে হারাতে চাই না। জিয়ান বলে যে আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি এখানে অস্ত্র ডেলিভার করেন, মানুষকে অস্ত্র বিক্রি করেন। তারপর তারা একে অপরকে মেরে ফেলে। জিনম্যান বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি সব কিছু তোমার জন্যই করছি, আর এখন তুমি ওইটার একটা অংশ। কিন্তু সে রাজি হয় না। সে বলে যে আমি এসব করতে চাই না, এসব আমি করব না, আমি এখানে থাকতেও চাই না। আপনি একবার বলেছিলেন আমি যে সিদ্ধান্তই নেব সেটার সাথে আপনি থাকবেন, সেটা আপনার পছন্দ হবে। পরের সিনে জিনম্যান তাকে একটা গান দেয়, সাথে নতুন একটা আইডেন্টিটি, যাতে তার নাম থাকে হচ্ছে এরিন, আর বলে যে এখন তোমাকে নিজের মতো থাকতে হবে। পরে সে চলে যায়। পথে ভাই ব্রাদার মিলে তার সকল সিকিউরিটির জন্য কিছু জিনিস আর হচ্ছে একটা ব্যাগ দিয়ে বলে যে তুমি যেখানে যাবে সেখানে ব্যাগ খুলবে। জিয়ান বলে যে আমার আঙ্কেলের সাথে মিলে তখন ওখানে ক্যামেরা ফিট করবে না, নইলে আমি তাকে মেরে ফেলবো। ব্রাদার বলে যে এমন কাজ করব না। পরে সে হ্যাক করে বলে যে নিজের খেয়াল রেখো। বর্তমান সিনে আমরা দেখি যে জিয়ান দৌড়াচ্ছিল, পাশের ছেলে উজিন নিজের নৌকায় তাকে দেখছিল। রাতে জিয়ান নিচের বাড়িতে আসে, বাসন ধোয়, কিন্তু সে সঙ্গুকে দেখতে পায়। যদিও এই সব কিছু তার ইলিউশন, সে নিজের ডিমেজকে দেখছিল যে তাকে মারতে চায়। পরের সিনে উজনকে দেখি আমরা যে বিচে বাবার সাথে ব্যবসা করছিল, পাশের গ্রামের মহিলারা কাজ করছিল। এই ইডনও তাদের হেল্প করে। একজন মহিলা বলে যে তুমি হাত ধীরে চালাও, এখানে ঘন্টা অনুযায়ী টাকা পাই আমরা, তাড়াতাড়ি করে লাভ নেই। ইরিন বলে যে বুঝেছি। এরপর তারা কাজ শেষ করে চলে যায়। মহিলারা তার সম্পর্কে বলতে থাকে এখানে আসার 1 বছর হয়ে গেল, কিন্তু সে নিজে কখনো কারোর সাথে কথা বলতে যায় না। তখন উজিন চলে গেলে তারা তার সম্পর্কে গসিপ করে, এবং বুড়ি মিলে তখন এখন কিছু খাবার দিয়ে বলে যে ইরিনকে দিতে চেয়েছিলাম, কিন্তু সে তো আগে বলে চলে গেছে, তুই তাকে এটা দিয়ে আয়। পরের সিনে উজিন জিয়ানের বাড়ির কাছে থাকে। প্রথমে প্র্যাকটিস করছি যে কিভাবে খাবার দেবে। দরজা নক করতে যায়, কিন্তু করে না। ভিতরে জিয়ান স্বপ্নের সংজেকে দেখতে পায়, হঠাৎ চিৎকার করে। উজিন মনে করে যে কিছু একটা হয়েছে। দেয়ালে উঠে সে একদম ভিতরে আসে, কিন্তু এখানে ট্র্যাপ রয়েছে যাতে সে আটকে যায়। জিয়ান মনে করে যে কোনো গুন্ডা হয়তো এসেছে, এজন্য গান নিয়ে বাইরে চলে আসে। কিন্তু জিয়ান বলে যে তুমি এখানে কি করছো? উজিন বলে যে খাবার দিতে গিয়েছিলাম, কিন্তু এটা হয়ে গেল। সে গান লুকিয়ে ফেলে আর উজিনকে ছাড়িয়ে সে চলে যায়। জিয়ান নিজের সিক্রেট রুমে দেখে, আর সেখানে দেখে যে অনেকগুলো ক্যামেরা বসিয়েছে, সব কানেকশন এখানে। উজিনকে ক্যামেরায় দেখে সে তার বাড়ির দিকে তাকিয়ে থাকে, পরে চলে যায়। পরের সিনে টনি ইস্তিউপেকে আমরা দেখি যে এক জায়গায় জিনম্যানে ওয়েট করছিল। এক মহিলা এসে বলে যে আপনার জন্য ফোন। জিনম্যানের ফোন। ইনসিউপ বলে যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আসছো না। জিনম্যান বলে যে আমি বলেছিলাম যে দুজন কথা বলবো, এখানে তোমার অনেক এজেন্ট রয়েছে। পরে সবাই ছবি পাঠায়, একটা কনফিডেন্সিয়াল ডাটা পাঠায় যেটা সার্ভার থেকে নিয়েছিল। সেখানে বেবিলন কম্বোডিয়ার পিএমকে মারার অপারেশন দিয়েছিল। জিনম্যান বলে যে বেবিলন যখন নেগোশিয়েট করতে তৈরি হবে তখন যোগাযোগ করবে। ইনসিওপ বাইরে এসে লোকে বলে যে ও কি করে জানলো যে আমাদের এজেন্ট রয়েছে। ইনসিওপ বলে যে জানি না, কিন্তু ও কি মনে করে যে আমি নার্ভাস হয়ে যাব? এমন কখনো হবে না। গাড়ির কাছে এসে সন্দেহ হয়, লোকে বলে যে তুমি একা যাও, আমার গাড়ি ওয়াশ করতে হবে। গাড়িতে উঠে জিনম্যান আছে এমনটা দেখে। জিনম্যান বলে যে চলো যাই। ইনসিওপ বলে যে কোথায়? জিনম্যান বলে যে গাড়ি ওয়াশ করতে। পরে সেখানে যায়। ইনসিওপ বলে যে বিশ্বাস করো, আমি জানতাম না যে ওখানে বেবিলনের এজেন্ট রয়েছে। জিনম্যান বলে যে ঠিক আছে, কিন্তু আমার কিছু কন্ডিশন রয়েছে, যদি মেনে চলো তাহলে ডিল করব, ডাটা ফেরত দেব, না হলে বেবিলনের ডাটা আমি এক্সপোজ করে দেব। কন্ডিশন হচ্ছে যে যুদ্ধ চলছে তা হবে না, মানে যে যুদ্ধে তোমরা প্ল্যান করছো, যে যুদ্ধটা হতে চলেছে সেটা ক্যান্সেল করো। আমার ভাতিজি জিয়ানের সাথে কিছুই হবে না। এরপরে সিনে এক মেয়ের এন্ট্রি হয় যে বেবিলের বিল্ডিংয়ে আসে, যার নাম হচ্ছে জিন। এখানেই আমরা ইনফোকে দেখি যে কিনা ইউয়ানের সাথে কথা বলছিল। বলে জিমম্যান কি বলছে, তখন তার সামনে দেখে যে কিছু সোলজার লড়াই করছে। ভিতরে এসে জানতে পারে যে এক মেয়ে এখানে এসেছে। সে বলে যে আমার নাম জিন, আমি বেবিলন ইস্ট ইন্ডিয়া ব্রাঞ্চের হেড। এরপর সেখানে এক ছেলেকে দেখা যায় যে জাহাজে, যার নাম হচ্ছে জে। তার বস বলে যে সবাই নিজের কাজ কমপ্লিট করবে, এই জন্য 5 ঘন্টা সময় রয়েছে। যে এর সাথে আরেকজন আসে যে তাকে চাবি দেয়। যে ফোনে 5 ঘন্টা টাইমার সেট করে বাইকে চলে যায়। জিনকে দেখে যে ইয়ঙ্গানের সাথে কথা বলে, সে নিজে জিনম্যানকে হ্যান্ডেল করতে পারে এমনটা জানায়। কিন্তু ইয়ঙ্গান বলে যে আমাকে আরেকটা চান্স দাও। জিন বলে যে আমি তোমাকে 1 বছরের বেশি সময় দিয়েছি, কিন্তু তুমি কিছুই করতে পারোনি। তার কাছে তোমার সিক্রেট ডাটা রয়েছে, উল্টো সে তোমাকে ব্ল্যাকমেল করছে, এখন তুমি কিছুই করতে পারবে না। বাইরে শোরগোল হয়। আমরা দেখি যে বেল এসেছে, তার লোকদের মেরে ভিতরে আসে। ইয়ঙ্গা বলে যে এসব কি?
আমাদের জিনম্যানকে ধরতে হবে, এই মেয়েকে। জিন বেলের কাছে এসে বলে যে তোমার বেল হওয়া উচিত। উপর থেকে অর্ডার পেয়েছি, জিনম্যানকে ধরতে এসেছি। পরের সিনে ইয়ংগানকে পার্কিং এলাকায় আমরা দেখি, যেখানে ফ্যামিলির কাছে ফোন করে, ছেলের সাথে কথা বলে। এরই মধ্যে হেলমেট পরে যে আসে। ইয়ংগান বুঝতে পারে যে কি করতে এসেছে। ছেলেকে বলে যে ফ্যামিলির খেয়াল রেখো। নিজে বন্দুক বের করে, যে ছুরি বের করে। দুজন লড়াই করে, কিন্তু ইয়ংগান কিছুই করতে পারে না। জি তাকে মেরে ফেলে। সিকিউরিটি গার্ড ক্যামেরা দেখেছে, পুলিশ ফোন করতে চায়, কিন্তু জি জানলায় এসে মুখ দেখিয়ে বাই বলে চলে যায়। আমরা নাওতে যাই, যেখানে বস দেখছে যে আর বলছে যে এখানে একটা ছেলে নিখোঁজ, কোথায় গেল। যে চাবি দিয়েছিল সে টয়লেটে গিয়েছে। কিছুক্ষণ পর যে ফিরে আসে, বলে যে আমি এখানে। পরের সিনে যে জিনকে ফোন করে, মিশন সাকসেসফুল। জিন বলে যে ভালো কাজ করেছো, পরে মিশনের জন্য রেডি থাকো। তারা দুজন জাপান থেকে কোরিয়া এসেছে, যে কয়েদি পছন্দ করে, কিন্তু জিন বলে যে আমার মনে হয় অফিস ট্রান্সফার করতে হবে। পরে মুরাদার হেল্পের সাইট দেখে যা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এমনটা দেখা যায়। জিয়ানকে আমরা দেখি যে বাড়িতে রয়েছে। আগে উজে নিলে তার ফোন ভেঙে যায়। পরে সিনে গ্রামের লোকদের সাথে যায়, যেখানে শহরে যাচ্ছে সবাই। রিলে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করতে যাচ্ছ। জিয়ান বলে যে ফোন ভেঙেছে, শপে যাব। ওজিন জিয়ানের সাথে কথা বলে, এখানে আমি সব জানি, কোনো হেল্প লাগলে আমাকে জানাবে, আমার নাম্বারটা সিম্পল। পরে বলে দেয়। জিয়ান নৌকায় ফিরে আসে, ওজিনকে দেখতে থাকে, তার উপর সন্দেহ হয়। পরের সিনে জাফরি সিটিতে ফোন ঠিক করায় বাসে থাকে তখন, কিন্তু এক লোক তাকে দেখছে। রেস্টুরেন্টে আসে, সংযোগে দেখে, কিন্তু ইলিউশন ছিল সেটা। তখন বাসের ছেলেটাকে সে দেখে যে সেখানে সে আসে। জিয়ান মনে করতে থাকে যে তাকে ফলো করছে, চলে যায়। ছেলেটিও ফলো করে। জিয়ান এগিয়ে যায় এবং ছেলেটি কাছে আসতেই তাকে ধরে মারতে শুরু করে। জিজ্ঞেস করে যে তুই কে রে, কেন ফলো করছিস। ছেলে বলে যে এমন কিছু না, রেস্টুরেন্টে তোমার ফোন পড়ে গিয়েছিল, সেটা ফেরত দিতে এসেছিলাম। পরে পালিয়ে যায়। পরের সিনে জিয়ান নিজের দ্বীপে যেতে যায়, কিন্তু বৃষ্টির কারণে সব নৌকা ক্যান্সেল হয়ে গিয়েছে। সে বসে পড়ে এবং উজেনের কথা মনে করতে থাকে যে কোনো হেল্প লাগলে ফোন করতে বললো, তার নাম্বারটা তো সিম্পল রয়েছে। ফোন করতে চায়, প্রথমে না করলেও সে পরে করে। পরের সিনে উজেনের নৌকায়, তার নৌকা বাড়ি যাচ্ছিল আর কি। তারা উজিন বলে যে তোমার কি খাওয়া হয়েছে, পরে খাবার দেয়। জিয়ান বলে যে তুমি আমার বাড়িতে এসেছিলে, ওখানে ট্র্যাপ ছিল, ওই সম্পর্কে জিজ্ঞেস করছো না কেন। উজিন বলে যে ওই সম্পর্কে জানতে তো আমি আগ্রহী না, সবার জীবনে কোনো না কোনো সিক্রেট থাকে, তো আমরা সেটাকে সিক্রেটই থাকতে দিই। তোমার পরিস্থিতি এমন ছিল যে তোমাকে এসব করতে হয়েছে, এটা ভেবে আমি কষ্ট পাচ্ছি। মানে এই ছেলেটা এখানে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং চাচ্ছে। তখন সামনে কোস্ট গার্ড আসে আর উজিনকে থামতে বলে। উজিন জিয়ানকে বলে যে তুমি এখানে থেকো, নৌকা ধরে রেখো। পরে নৌকার পেছনে যায়, বক্স বের করে, সেখানে কিছু জিনিস পড়ে যায়। জিয়ান দেখছে। তখন জিয়ান উজিনকে ফোন দেখে, মানে উজিনের ফোনটা সে দেখে, যাতে মুরাদার হেল্প থেকে একটা মেসেজ আসেছে যে প্যাকেজ কোথাও পৌঁছেছে। কিলার্সের যখন এপিসোডটা, মানে দ্বিতীয় এপিসোডটা যখন শেষ হচ্ছে, শেষের দিকে আমরা জিনম্যানকে একটা দেখি, যে জিনম্যান রয়েছে, যে কিনা জিয়ানের চাচা, সে তার বন্ধুদের সাথে থাকে। কিন্তু তখন তার ব্রাদার দৌড়ে এসে তখন সে ফোনে দেখায় যে মুরাদার হেল্পে অ্যাপে কেউ একজন পোস্ট করেছে। এখানে মুরাদা হেল্প অ্যাপ যেটা রয়েছে সেটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মতো, সেখানে সিক্রেট মানুষজন পোস্ট করতে পারতো। মানে মূলত যারা গ্যাংস্টার রয়েছে, যারা কিনা তাদের কাজ করানোর জন্য এই অ্যাপে পোস্ট করতো। আর এই অ্যাপ মূলত হচ্ছে কি, গ্যাংস্টার যারা রয়েছে তাদের সোশ্যাল মিডিয়া। তারা তাদের যে কোনো রিকোয়ারমেন্ট বা যাদের তাদের জন্য কিছু লাগে বা কাউকে যদি খুঁজছে, তারা কিন্তু সেখানে সেটা পোস্ট করে এবং অন্যান্য গ্যাংস্টাররা সেটা খুঁজে বের করতে হেল্প করে, বা সেখানে পুরস্কার দেওয়া হয় যে এই জিনিসটা করতে পারলে এত টাকা দেওয়া হবে। তো সেম সে অ্যাপে যে তখন তারা দেখে যে সেখানে কেউ পোস্ট করেছে যে জিয়ান, যে কিনা হচ্ছে জিনম্যানের ভাতিজি, তাকে খুঁজে বের করতে হলে, মানে কেউ যদি তাকে খুঁজে বের করে, তাহলে তাকে নাকি 20 লাখ ইয়ান দেওয়া হবে। মানে তোমরা বুঝতে পারছো যে এখানে জিয়ানের লাইফটা কিন্তু এখন ডেঞ্জারের মধ্যে রয়েছে, এবং তার চাচা যে জিনম্যান রয়েছে, তাকে হয়তো আবারও আসতে হতে পারে তার ভাতিজিকে বাঁচাতে। আর এখানে কিন্তু আমাদের এপিসোড 2টা শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরু হয় 16 বছর আগের সিন দেখিয়ে, যেখানে আমরা জাপানে একটা হোটেল দেখতে পাই। সেখানে আমরা কিউকে দেখি, যে কিনা ফোনে জিনের সাথে কথা বলছিল। এখানে তাদের অপারেশন শুরু হতে যাচ্ছে। জিন জানায় যে হোটেলের ভিতরে কিছু টেররিস্ট রয়েছে, যারা কিনা হোস্টেজদের বন্দি বানিয়ে রেখেছে। সেই হোস্টেজদের মধ্যে আমাদের একজন ভিআইপিও রয়েছে, আর সাথে তার ফ্যামিলিও রয়েছে। আমাদের তাদেরকে বাঁচাতে হবে। তুমি চেষ্টা করে দেখো তো ওখানে কতজন রয়েছে। কিউ পরে ঠিক তাই করে। খাবার পৌঁছানোর জন্য ভেতরে আসে, যদিও টেবিলের নিচে গান থাকে। লোকজন খাবার নিতে ভেতরে যায়। কেউ পর্যবেক্ষণ করে দেখে নেয় যে ভিতরে কতজন রয়েছে, পরে চলে যায়। জিনকে ফোন করে বলে যে আমরা যতটা গেস করেছিলাম তার চেয়ে বেশি হোস্টেজ এখানে, আমাদের সবাইকে বাঁচাতে হবে। তারপর সবচেয়ে বড় কথা যেটা, টেররিস্ট হোস্টেজের বেসও রয়েছে। জিন বলে যে তুমি কি শিওর, কিন্তু কেউ মানা করে দেয়।
জিন বলেছিল যে আমাদের তো সময় নেই, আমাদের অপারেশন শুরু করতে হবে, কারণ জিন যেমন বলে যে তুমি রেডি, কিউ তখন একটা হামি দেয়, কিন্তু ফোনে কিউ তার ভাইকে বলে যে অপারেশনের জন্য যেও না, এটা খুবই রিস্কি। কিন্তু ভাই বোনের কথা শোনে না, নিজের টিম নিয়ে সে অপারেশনে চলে আসে। প্রথমে 2-12 জন থাকে, তাদের নিপাট করে দেওয়া হয়। যে দরজাটা ওপেন করে তাদের সামনে একটা ট্যাপ দেখা যায় যেখানে বোম লাগানো ছিল, আর সেখানেই সবার ডেথ হয়ে যায়। যে শেষ নিঃশ্বাস নিচ্ছিল। কিউ ভাইকে বাঁচাতে আসে, কিন্তু তখনই জিনম্যান আসে, কিউকে ধরে রুমের ভিতরে নিয়ে আসে। কিউ তার বাহুতে থাকে, আর জিনম্যান বলে যে চিন্তা করো না, তুমি বাইরে এসো না, আমি তাকে বাঁচাবো। এখন আমরা প্রেজেন্টের সিন দেখি, যেখানে কিউ বাইরে থাকে, ফোনের সামনে লোকটাকে দেখে বলে যে আমি জানি যে জিনম্যানকে। তখন সে সিগমা নামের এক লোকের প্রোফাইল দেখছে, তার সামনে বসেছিল। কেউ তাকে ভেতরে নিয়ে আসে, দুজন রোমান্স করছিল, কিন্তু সুযোগ পেয়ে তার গলায় ইনজেকশন দেয়। লোকটা বলে যে এসব কি, তাকে মারার চেষ্টা করে, কিন্তু কেউ বলে যে তুমি বেবিলনে চুরি করেছো, এখন তো তোমাকে মরতেই হবে। কিছুক্ষণ ফাইট হয় সেখানে। কিউ তার টাই ধরে ধরে তাকে মারতে চায়, কিন্তু রেস্টরুমে কিছু মেয়ে চলে আসে, ভেতর থেকে আওয়াজ পায়, চেক করতে যায়। কিউ এমন আওয়াজ করে যেন তারা ইন্টিমেট হচ্ছে। মেয়ে হেসে বলে যে তোমরা এখানে কি করছো, তোমরা কোনো হোটেলে যাও। পরে চলে যায়। কিউ লোকটাকে মারে আর ফোনে বলে যে অপারেশন সাকসেস হয়েছে। তাকে নেক্সট অপারেশন দেওয়া হয় জিনমিনকে পাকড়াও করা, সাথে জিয়ানের ফটো দেখানো হয়। পরের সিনে কিউ তার টিমের সঙ্গে থাকে। একটা ফেক অপারেশন ফিল্ম চলছিল যা তার ভাই করেছিল, কিন্তু ফেল হয়, স্টেজ বাঁচাতে পারে না। বোন পরে বলে যে কোথাও ভুল করছে আর কি কি অ্যাডভাইস দিলে, মানে সেটা তাকে অ্যাডভাইস দেওয়া হয় যে কি কি করা উচিত তার। এরপর টিমের সাথে কথা বলে, আমাদের নতুন অপারেশন, আমি তোমাদের টিম লিডার, জিনমিনকে ধরতে কোরিয়া যেতে হবে। যেখানে এপিসোড 2 এর লাস্ট সিনে আমরা দেখেছিলাম, যেখানে জিয়ান দেখে যে উজিনের ফোনে যে মুরুতে হেল্প থেকে মেসেজ এসেছিল। গার্ডরা নৌকায় আসে, চেক করে, কিন্তু কিছু পায় না। তখন মেয়েটাকে বলে যে এ কে, তোমার জিএফ। এসে বলে যে উজিন তো খুব শীঘ্রই বিয়ে করবে, কিন্তু উজিন বলে যে তা না। পরে নিজের আইল্যান্ডে ফিরে আসে। জিয়ান কারোর সাথে কথা বলে না, সরাসরি বাড়িতে যায়। উজিনে ফোন নিয়ে এসেছিল, মুরুতে হেল্প দেখে সে ডাউনলোড করেছিল, কিন্তু লগ ইন করতে পারে না। জিনম্যানের প্যাসিনের নাম্বার দেখে সম্ভবত কল করতে চায়, কিন্তু দরজায় নক করে উজিন। জিয়ান বাইরে আসে, আর সাথে গানও থাকে। উজিন বলে যে আমার প্রুফ সব হয়ে গিয়েছে, তুমি কিছু জিজ্ঞেস করোনি। জিয়ান বলে যে আমি জানতে ইন্টারেস্টেড নই, তুমি যেতে পারো। ভিতরে এসে ব্যাগ প্যাক করতে চায়, পালাতে চায়, কিন্তু সংজে আবার দেখে ফেলে সংজেকে, যে বলে যে পালিয়ে কিছু হবে না। জিয়ান চিৎকার করে তাকে যেতে বলে। পরে ব্রাদারের কথা মনে পড়ে যায়, যাওয়ার পর ব্যাগ ওপেন করবে, তাই সে ওপেন করে। পরের সিনে নৌকায় একটা ডিভাইস লাগায়, সম্ভবত ক্যামেরা, বাড়ির আশেপাশেও ব্যবহার করে সে। তারপর সে কিমের টিম কোরিয়ায় এসেছে এমনটা দেখা যায়, জিনম্যানের সঙ্গে মিলতে যায়। যে বোনকে বলে যে জিনম্যানকে কেন ধরতে চাও। কেউ বলে যে সে হয়তো দেশদ্রোহী হয়েছে। যে বলে যে কি কিসমত, তুমি তাকে বেবিলনে এনেছিলে আর রিকমেন্ড করেছিলে, তুমি তাকে ধরতে চাও। কেউ বলে যে সে তোমাকে বাঁচিয়েছিল। ফার্স্ট সিনে আমরা ফিরি, যেখানে জিনম্যান কিউকে বলেছিল আমি তোমাকে বাঁচাবো। এখানে জিনম্যান কাউকে বাঁচানোর কথা বলছিল। বাইরে এসে যে কে আনে সে বন্ধুর সঙ্গে ভেতরে আসে, অপারেশন শেষ করতে চায়, কিন্তু হোস্টেস হিসাবে টেররিস্ট থাকে। তারা হোস্টেস ধরে বলে যে এদেরকে মেরে দেব, আমাদের যেতে দাও। কেউকে ধরা হয়, কেউ চিৎকার করে বলে যে আমি প্রেগনেন্ট, আমাকে যেতে দাও, যদিও সে মিথ্যা কথা বলেছিল। কিন্তু তখন শার্টের ভেতর থেকে ছুরি বের করে লোকটাকে মারে, বন্দুক নিয়ে আরেকজনকেও মারে। পরে জিন সিনে আসে, জিনম্যানকে দেখে সে জানায় যে সে কোরিয়ান স্পেশাল ফোর্স থেকে। জিন বলে যে আমি বেবিনের টিম লিডার, জানতাম না তুমিও এখানে অপারেশন করতে এসেছো, আগে বললে আমাদের অপারেশন ফেলও হতে পারতো। জিনম্যান বলে যে আগে দেখতে যাওয়া উচিত ছিল যে কতটা টেররিস্ট রয়েছে, এভাবে হুট করে আসা উচিত ছিল না। পরে কিউর সঙ্গে দেখা হয়। কিউ নিজের সম্পর্কে বলে যে প্রথমে অপারেশনের কথা বলতে পারিনি, এটা আমাদের রুল। জিনম্যান বলে যে ঠিক আছে। পরে জিজ্ঞেস করে যে ড্রিঙ্কের জন্য বাইরে যাবে, কিন্তু জিনম্যান বলে যে তারা কোরিয়া যাচ্ছে। জিও জিনম্যানকে ধন্যবাদ জানায়। জিনম্যান কিউকে ডেকে পাঠায়। পরেরবার যেখানে আমরা দেখি সেখানে হচ্ছে জাপান হোক বা কোরিয়া, সেখানে ড্রিঙ্ক করা হবে। কিউ খুশি হয় আর হ্যান্ডশেক করে। প্রেজেন্সিনে দেখা যায় তারা বিল্ডিংয়ে আসে। কিউ বলে যে এখন থেকে আমরা এখানেই থাকবো, কিন্তু ভেতরে সাফার করছিল। দেখতে গিয়ে দেখা হয় বেল। বেল তাদেরকে বলে যে ও তোমরাই তারা যারা জিনম্যানকে ধরতে 7 সমুদ্র পাড়ি দিয়ে এসেছো। কেউ বলে যে আমি তাদের টিম লিডার। বেল ইনসাল্ট করে, মেয়ে এমন কাজ করবে, তারপর যেতে চায়। বডি বিল্ডার তাকে আটকায়। এক চোখ হলো কোরিয়ান, তুমি অ্যারোগেন্ট, নিজেকে বদলাও। বেল কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। পরের সিনে তারা জিনের সাথে থাকে। জিন জিনম্যান সম্পর্কে বলে যে পাশাপাশি জিয়ানের নিচে যারা জিনম্যানের সাথে কাজ করছে তাদের লিস্ট দেয়, নাম বলে। মুরুতে হেল্প সম্পর্কে জানায় যে এটা জিনম্যানের বানানো অ্যাপ অস্ত্র সেল করে। যে বলে যে এক চোখওয়ালা নিয়ে কি করব।
জিন বলে যে বেলে কথা বলছো, এটা কি ওর সাথে মিলছে? যে হ্যাঁ বলে। জিন বলে যে তুমি কি আমাকে ভয় পাও? কিন্তু যে মানা করে বলে যে আমার মনে হয় যে সে আমাদের পথে বাধা হবে। কেউ বলে যে কি করে তোমার এটা মনে হয়? তখন সিন কাট হয়, সার্ভার নিয়ে আলোচনা হয় আর বলে যে জিনম্যানের সঙ্গে কোনো ছেড়খানি হবে না। কেউ বলে যে কিভাবে সম্ভব যে সে শান্তি চায়। পরে সিনে জিয়ান বাড়িতে অ্যাপ দেখছে, ডাউনলোড করে কিন্তু লগ ইন করতে পারে না। ব্রাদারকে মেসেজ করে যে এই অ্যাপটা কি, আমাদের মরুতে হেল্প কি। তখন ক্যামেরায় উজিনকে দেখা যায় যে নৌকাতে দিয়ে যাচ্ছিল। উজিন পানিতে নৌকায় আসে আর সামনে আরেক লোক আসে। লোকটি বলে যে এখানে একটা প্রবলেম রয়েছে। দেখায় যে 3-4টা বাচ্চা। লোক বলে যে এদের চীন থেকে এনেছি, কি করব, ফেলে দেব? উজিন বলে যে তা বলতে পারি না, হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে নৌকায় নিয়ে যাচ্ছিল, লোকটা থামাতে চায় কিন্তু সঠিক সময় জিয়ান এসে লোকটাকে মারে। জিয়ান বাচ্চাদের উপর টাকা লাগায়, সব ঠিক করতে থাকে। পরের সিনে উজিন বাচ্চাদের তাদের প্যারেন্টসদের কাছে নিয়ে আসে, হাসপাতালে নিতে বলে আর কিছু টাকাও দেয়। ব্রাদার জিয়ানকে মেসেজ করে যে এই অ্যাপ আমাদের না, সাবধানে থাকো। পরের সিনে দুজন আইল্যান্ডে ফিরছে। উজিন বলে যে সে কি কাজ করে, বাচ্চাদের পাচার করে। সে চীন থেকে মানুষদের করিয়ে কাজ করতে আসে, বাচ্চারা আসতে পারে না তাই পাচার করে প্যারেন্টসদের সাথে মিলিয়ে দেওয়া হয়। জিয়ান জিজ্ঞেস করে যে আগে প্যাকেটে যে গান ছিল সেটা কোথা থেকে। উজিন বলে যে জানি না, কিন্তু চিন্তা করো না, আমি পুলিশের কাছে স্যারেন্ডার করব। পরে জিয়ান মরুতে হেল্প দেখায়, জানে না কিভাবে জানলো। জিনকে দেখা যায় যে কিনা হেল্প চাচ্ছিল। দুই গ্যাং বস তর্ক করছে, তখন বেল তাদের মারতে আসে। জিন স্মরণ করে সে টিমকে বলেছিল বেল যদি কথা শোনে তাহলে তো ঠিক আছে, নাইলে মারবে। কিওর টিমও ভিতরে আসে, গ্যাংসদের সাথে একদম ফাইট করা শুরু করে দেয়। বেলও তখন একই কাজ করে। তখন সবাই মারা যায়, কিন্তু যে বেলের দিকে তাকিয়ে থাকে আরও বাকি রয়েছে। পরে ফাইট করা হয়, জিন সব দেখছে। কিউকে বলে যে থামাও, জিনম্যান ধরতে বেলের প্রয়োজন, তাই তাকে করতে হবে সেটা। আইল্যান্ডে জিয়ান আটিদের হেল্প করে। উজিন আসে কিন্তু কথা বলে না, পরে তাকে যেতে দেওয়া হয়। মহিলারা জিয়ানকে বলে তোমারও উজিনের মধ্যে কিছু একটা রয়েছে নাকি, আর তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের ঝগড়া হয়েছে, কিছু হয়েছে, ওর সাথে কথা বলো। আমাদের উজিন খুবই ভালো ছেলে, তোমার উচিত ওর সাথে থাকা, কিছু জানতে পারবে। জিয়ান জিজ্ঞেস করে যে তোমরা সবাই তাকে বেটা বলো কেন। মহিলারা বলে যে ছেলেবেলায় তার বাবার ডেথ হয়ে যায়, তার মা পালায়। দাদা বেঁচে ছিলেন কিন্তু নৌকায় ডুবে তারও ডেথ হয়ে যায়, আর আমরা সবাই মিলে তাকে মানুষ করেছি। আর এখানে বেটা বলতে ছেলে বোঝানো হয়েছিল আর কি, মানে মহিলারা সবাই তাকে নিজের ছেলের মতো মনে করত, কারণ তারাই তাকে মানুষ করেছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। সন্ধ্যায় উজিন জিয়ানের কাছে এসে খাবার দিয়ে যায়, সাথে অ্যাপের আইডি পাসওয়ার্ডের একটা চিট দেয়। বলে যে লগ ইন করে দেখো, আমি ট্রাই করেছিলাম কিন্তু ব্লক। যেতে যেতে জিয়ান জিজ্ঞেস করে যে তোমার কি খিদে পায়নি? তখন তারা অনেক খাবার দিয়ে গিয়েছে এমনটা জানা যায়, আর বলে যে চলো একসাথে খাই। তারা তাই করে। জিয়ান জিজ্ঞেস করে যে তুমি কি পুলিশের কাছে আত্মসমর্পণ করবে? উজিন হ্যাঁ বলে, কিন্তু জিয়ান বলে যে দরকার নেই, আমি সিক্রেট রাখবো এটা। উজিন খুশি হয়ে যায়, বারবার থ্যাঙ্কস জানাতে থাকে। বলে তুমি তোমার সিক্রেট জানো, কিন্তু আমি তোমার সম্পর্কে জানি না যে ওই ক্যামেরাগুলো কেন বসিয়েছ। বলতে চাও না, সমস্যা নেই, লাইন ক্রস করতে থাকতে পারি আমি। জিয়ান বলে যে আমাকে কেউ মারতে আসতে পারে, তাই সেট আপ করেছিলাম। বাচ্চা প্যারেন্টস মারা যায়, আঙ্কেলের কাছে বড় হয়েছি। মানে এখানে জিয়ান তার ছোটবেলার কথা বলেছিল, যেখানে ছোট থাকতে তার প্যারেন্টস মারা গিয়েছিল। সে আরো বলে যে আমার আঙ্কেল আমাকে কঠোর করেছেন, কিন্তু আমি ভয় পেতাম, পালিয়ে এখানে এসেছি। উজিন বলে যে তোমার আঙ্কেলকে কি তুমি ভয় পাও? জিয়ান মানা করে দেয়, তবে এখানে আর একটু ক্যাজুয়ালি কথা বলে তারা। তখন তারা আন্টিরা বলছিল যে তোমার সাথে এসব করতে। উজিন বলে যে আমার 22 বছর, জিয়ানও তাই বলে। পরে সিনে ইয়ং আর তার বন্ধুদের দেখা যায়। একজন বলে যে এখানে 30টির বেশি আইল্যান্ড, জিয়ান কোথায় খুঁজবো, জিয়ান কোথায় থাকতে পারে। ইয়ং বলে যে আগে যে লোক আমাদের মাল পাঠিয়েছিল আমরা তাকে খুঁজি। পরে জিয়ান তার ফটো দেখে ধরার জন্য অনেকটা পরিষ্কার রয়েছে, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম। রাতে জিয়ান দৌড়াচ্ছে, সাথে উজিনও। জিয়ান বলে যে তুমি এখানে কি করছো? উজিন বলে যে তুমি বলেছিলে যে তোমার ভয় লাগে। জিয়ান বলে যে কবে আমি এটা বলেছি? তবুও তাকে সঙ্গে নিয়ে নেয়, প্রতিদিন একসাথে দৌড়ায়, দুজন একদম ক্লোজ হতে থাকে, আর বাকিরাও এটা দেখে হাসে। ইয়ং সে লোকটাকে ধরে যে কিনা মাল চুরি করছিল, মাল সম্ভবত বাচ্চারা, যা উজিন নিয়ে গিয়েছিল। ইয়ং বলে যে ভয় না, কিছু জানতে চাই। জিয়ান ফটো দেখে জিজ্ঞেস করে যে এই মেয়েটা কোথায়। তখন জিয়ান উজিনের সাথে বিচে বসে থাকে, তাকে বলে যে আমি তোমাকে অ্যাড করি, কারণ এখানে সবাই তোমাকে ভালোবাসে। এই ভালোবাসা আমি পাইনি, আঙ্কেলের কাছে বড় হয়েছি, এসব কিছু আমি কখনো ফিল করিনি। উজিন বলে যে এখন তুমি তোমার পাস্ট ভুলে যাও, আমরা সবাই এখানে তোমাকে ভালোবাসি, আমিও। হাত ধরে, আর জিয়ানও হাত ধরে থাকে, হাসে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় পেছন থেকে ইয়ং আসে। জিয়ান বুঝতে পারে যে তারা কারা। উজিনকে বলে যে দ্রুত পালাতে হবে। সামনে একজন উজিনকে আটকায়, লাথি মারে জিয়ান তাকে। দুজন বাড়ির দিকে যায়। বাড়ি পৌঁছে বাড়ির একটা মটকা ফাটায়, ভিতরে আসে। লোকটা কাছে আসতেই সে একদম সেখানে একটা বোম থাকে। জিয়ান যখন বোতাম চাপে বোমটা ফেটে যায়, আর লোকটা সেখানে মারা যায়। ইয়ং আর তার বাকি বন্ধু সেখানে বাকি থাকে, ভেতরে ঢুকে।
জিয়ান উজিনকে দেখে যে যেখানে সিক্রেট রুমে যায় ক্যামেরা দেখে, উজিন গান দেখে ভয় পেয়ে যায়। জিয়ান বলে যে আমি তোমাকে পরে সব বুঝাবো। ক্যামেরা একজন পা রাখতে যাচ্ছিল, জিয়ান চায় যে সে প্রথমে পা রাখে না, সামনে ট্র্যাক, তখন তার পা আটকে যায়। ইয়ং বুঝতে পারে যে জিয়ান কোথায়। জিয়ান টেবিল নিচ নামিয়ে দুজন লুকায়। ইয়ং গুলি চালায় কিন্তু পেছন থেকে কেউ আসে, দুজনকে মারে। সেই মিনাই যে জিয়ানের দিকে তাকিয়ে হাসছিল। আর এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়। তো এপিসোড 4 যখন শুরু হয় আমরা সেখানে দেখি যে জিনম্যান তার টিমের সাথে থাকে। ব্রাদার কিছু লোকে ফটো দেখাচ্ছিল আর বলছিল যে সবাই চীন থেকে এসেছে, আমাদের ডেটাবেসে তাদের কোনো ডেটা নেই। জিনম্যান বলে যে জিয়ানকে বাঁচাতে আমাকে যেতেই হবে, এর আগে যেন তারা আমাদের খুঁজে না বের করে। কিন্তু তখনই ক্যামেরা দেখে তারা বুঝতে পারে যে এখানে অনেক গাড়ি অলরেডি চলে এসেছে, তারা আগে আমাদেরকে খুঁজে বের করেছে এমনটা বোঝা যায়। ড্রোন উপরে ছেড়ে দেওয়া হয় যাতে তাদের লোকেশন বের করা যায়। যে বেলের সাথে কথা বলা শুরু করে দেয় আর বলে যে আমাদের জিনম্যানকে একদম জিন্দা চাই। কিন্তু বেল আগে বলে দিয়েছিল যে তুমি আমার পেছনে এসো না, আর যদি আমার পিছু করো তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো। এরপরে প্রিভিয়াস একটা সিন আমরা দেখতে পাই, আগের একটা সিনে, যেখানে জিন হোটেলে জের সাথে থাকে। জিন জের কাছে এসে বলে যে কিছু হলে তো তোমাকে প্রথম ব্যক্তি হতে হবে যে কিনা জিনম্যানকে পাকড়াও করবে। কিছু সোলজার জিনম্যানকে ধরতে ভেতরে আসে, কিন্তু সেখানে চোল সং থাকে যে তাদের সবাইকে মারে, আর সাথে সেই ড্রোনটাতেও। আরেকটা সিন আমরা দেখি যেখানে কেউ জিনের সাথে কথা বলে আর জানায় যে তুমি বেলের সাথে আমার ভাইকে কেন পাঠাচ্ছ। জিন বলে যে তোমার ভাইয়ের মধ্যে একটা স্পেশালিটি রয়েছে, দক্ষতা রয়েছে, তাই তাকে পাঠাচ্ছি। কিউ জিনকে জিজ্ঞেস করে তুমি কি এখনও আমার ভাইকে ডেট করছো? জিন কিছু বলে না। কন্টেনারের দরজা ওপেন করা হয় আর সবাই ভেতরে যায়। চলসং কন্টেনারের উপর থেকে সব দেখছিল। তারা ভেতরে যেতে যেতে সে বাইরে এসে দুজনকে মারে আর ভেতরে একটা বম ছুঁড়ে মারে। বেল এটা দেখে আর জেকে নিয়ে ভেতরে ঝাঁপ দেয়। যে বেলকে বলে যে তুমি তো বলেছিলে যে সামনে ট্র্যাপ রয়েছে, তাহলে ভেতরে কেন এলে? সামনে দুইটা রাস্তা ছিল, তারা আলাদা পথে যাচ্ছিল। কিন্তু তখন যে দেখতে পায় জিনম্যানকে, যে তার সাথে ফাইট করে, কিন্তু জিনম্যান সহজে তাকে হারিয়ে দেয়। তোমরা বুঝতে পারছো যে আমাদের জিনম্যান কতটা স্ট্রং, যদিও তাকে প্রাণে মারে না। বেল গুলি আওয়াজ শুনে আর ওদের কাছে আসে। জিনম্যানের উপর গুলি বর্ষণ করা হয়, কিন্তু জিনম্যান উপরে পালিয়ে যায়। যে বেলকে ধরে বলে যে আমি তো বলছিলাম যে ওকে জিন্দা ধরতে হবে, কিন্তু বেল যখন জেকে প্রাণে মারে এবং বলে যে আমি আগে বলেছিলাম যে আমার পিছনে এসো না, নাইলে আমি তোমাকে মেরে ফেলবো। জিন এসব কিছু লাইভ দেখছিল, সে কিন্তু চমকে যায়। জিনম্যান কন্টেনারের ভিতরে আসে যেটা সরানো হচ্ছিল। বেল উপরে বসে তার উপর গুলি চালাতে থাকে, তারপর ঝাঁপ দিয়ে কন্টেনারের ভেতরে ঢুকে, কিন্তু জিনম্যান কন্টেনারটা লক করে দেয়। দুজন ভিতরে অনেকক্ষণ ফাইট করে। জিনম্যান কোনোভাবে বেলের হেলমেটের উপর একটা বোম ফিট করে দেয়। বেল বুঝতে পারে যে রিমোটের বাটন চাপা হলে সেটা ফেটে যাবে, কিন্তু সে বুঝতে না বুঝতেই রিমোটের বাটনটা আসলে চাপা হয়ে গিয়েছিল এবং সেটা ফেটে যায়। বেল সেখানে গুরুতর আহত হয়। জিনম্যান বন্দুক নিয়ে তার উপর গুলি চালাতে থাকে আর তাকে প্রাণে মারে। জিনম্যানের বন্ধুরা ট্রাকটি নিয়ে সেখান থেকে চলে যায়। জিন তার সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করছিল যে কিভাবে সব রেকর্ড হচ্ছে, কিন্তু জানা যায় যে সবকিছু রেকর্ড হয়নি। জিন বাইরে এসে লোকদেরকে বলে যে তুমি কি সব সামলাতে পারবে? ওই লোকটা হামি দেয়। জিন বলে যে আচ্ছা, আগে আমরা প্ল্যান করব। আর যা কিছু হয়েছে সেটা কিন্তু বেল করেনি, বেল জেকে মারেনি, জিনম্যানকে করেছে। আমরা এমনভাবে এই ব্যাপারটা এই সিনটা সাজাবো যেন সবাই বিশ্বাস করে এবং কেউ যেন এটা ব্যাপারে না জানতে পারে যে আসলে কি হয়েছে। এরপর জিন তার হোটেল রুমে আসে, হোটেল সার্ভিসের জন্য কল করে এবং সেই ভিডিওটি বারবার দেখতে থাকে যেখানে জিনম্যান ফাইট করছিল। সেই ভিডিওটি এডিট করতে চায় যেন সবকিছু মনে হয় যে জিনম্যানই সব কাজ করেছে। তখন তার কাছে একজনের ফোন আসে, বলে যে কাজ শেষ। আমরা আরেকটি সিনে দেখতে পাই যে যেখানে সব সিকিউরিটি গার্ড বিল্ডিং এ কাজ করছিল, তারা বাসে করে বাড়ি ফিরছিল। তারা আলোচনা করছে যে আজকে যা হলো তা কিন্তু হওয়া উচিত ছিল না। বেল তো টিমের অংশ, কিভাবে নিজের সহকর্মীকে মারতে পারে, সেটাও আবার কিউ এর ভাইকে। যখন কিউ জানবে তখন তার কি হবে? কিন্তু তখনই বাসটি একদম ব্লাস্ট হয়ে যায়। আর এই কাজটা কে করেছে? জিন। আইল্যান্ডে চলে যাই আমরা সেখানে, যেখানে কিমের ক্লিনিং টিম চলে এসেছে সব কিছু ক্লিন করার জন্য। এই সময় কিম মুজিনের সঙ্গে কথা বলে আর বলে যে সৌভাগ্য যে এখানে তোমার লোক ছিল না, সবাইকে আইল্যান্ডের বাইরে গিয়েছিল, যদি থাকতো তাহলে আমি জানি না ভাই কি হতো। এখন জিয়ানো চিরতরে এখান থেকে চলে যাচ্ছে, তুমি চোখ মুছে থাকো, তুমি ফ্রি হয়ে যাবে। তারপর তার চলে যাওয়ার সময় তোমার কাছে কিন্তু সে অপরিচিত হয়ে যাবে। জিয়ান বলে যে এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিম বলে যে আমার আইডি কার্ড আছে, কোনো কিছু লাগলে জানাবে। পরে চলে যায়। উজিন জিয়ানকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি সত্যিই জিয়ান? সে একটা এমন একটা ভাব করে যে কিছু জানে না। পরে উজিন মিনাকে বলে যে আমাদের কি সত্যি ওকে যেতে দেওয়া উচিত? ও তো মূলত হেল্প অ্যাক্সেস করার ট্রাই করছিল। জিয়ান ওদের সাথে যেতে চায়, কিন্তু মিনা তাকে থামিয়ে বলে যে ওরকম করো না, যদি তুমি ধরা পড়ে যাও তাহলে কি হবে? জিয়ান ঘরে ফিরে মিনাকে বলে যে যাওয়ার আগে চলো খেয়ে নি। তখন তারা যে খাবার দিয়েছে সেটা দেখায়, বলে যে আমার সঙ্গে তো তারা কেমন ব্যবহার করে সেটা তো আমি জানি, এখানে আমি কিন্তু খুব খুশি ছিলাম। এখন যা ফিল করছি তা আমি আমার আঙ্কেলের সঙ্গেও করিনি।
মিনা বলে যে হ্যাঁ বুঝি তুমি এখন এখানে থাকতে পারবে না, কিন্তু থাকলে কিন্তু ওদের জীবন ঝুঁকিতে পড়বে। উজিনকে দেখা যায় যে কিনা পাড়ে বসেছিল, তখন লাইটগুলো নিভে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেখানে একটা নৌকা দেখতে পায় যেটাতে অনেকগুলো সোলজার রয়েছে এবং তাদের মধ্যে কিও রয়েছিল। উজিন বুঝতে পারে যে এরা জিয়ানের জন্য এসেছে। সে জিয়ানকে ফোন করার ট্রাই করে, কিন্তু জিয়ান তো তখন ব্যাগ প্যাক করছিল। উজিন তার বাইক বের করে তাদের কাছে নিয়ে যায়। উপরে ড্রোন দেখা যায় যা কিছু ক্লিনিক ওয়ার্কারকে মেরে ফেলে। উজিন জিয়ানের কাছে এসে বলে যে তারা সবাই এসে গেছে, তোমাকে এখান থেকে পালাতে হবে। জিয়ান বলে যে মেরিনা সেখানে আছে, অন্য কোনো রাস্তা কি আছে? উজিন পথ বলে দেয়। মিনাই উজিনকে বলে যে ঠিক আছে, তুমি জিয়ানকে নিয়ে যাও, আমরা তাদের সামলাই। তাদের এভাবে পাঠিয়ে দেয়। তারা বাড়ির বাইরে আসে, সেখানে অনেক গাড়ি চলে আর সেখানে কিন্তু অনেক গুলি ছোড়া হয়। দুজন ঘরের ভিতরে চলে আসে, দেয়ালকে কভার হিসাবে ব্যবহার করে, কিন্তু তখন দুইটা মোটর বাইক এসে ঘরের ভিতরে একদম বোম ছুড়ে যায় আর অনেক বড় একটা বিস্ফোরণ হয়। কিউকে ক্যামেরায় দেখানো হয় আর সে যে বাইকে কে যাচ্ছে সেটা আসলে জিয়ানি ছিল। কিউ বলে যে ঠিক আছে, ওদের পেছনে চলো। কিছু সোলজার ঘরের ভিতরে তাদের খুঁজতে আসে, কিন্তু মিনাই আর কিম ওদের সবাইকে মেরে ফেলে। উজিন দেখে যে গাড়িগুলো তার কাছে চলে এসেছে। জিয়ান তার গান বের করে গুলি চালাতে শুরু করে আর নিচে ফেলে দেয় একজনকে। পেছন থেকে মিনায় বাইক নিয়ে এসে তাদের উপর গুলি চালায়। উজিন ফরেস্টের পথ ধরে তখন এগোতে থাকে, কিন্তু পেছন থেকে অনেকে তাড়া করছিল। মিনায় অনেক লোককে নিচে ফেলে দেয়। উজিন বাইক নিয়ে পাড়ে আসে, তারা নৌকায় যাবে, কিন্তু কিউ এসে বাধা দেয় আর বলে যে আমার সাথে চলো, না হলে তোমার বিএফ কিন্তু মারা যাবে। কিউ তাকে বলে যে তুমি কোথাও যাবে? নৌকায়? কিন্তু নৌকা তো ফেটে যায়। ঠিক তখনই মিনায় বাইক নিয়ে এসে গুলি বর্ষণ শুরু করে দেয়। বাইকের পেছনে টায়ার দিয়ে কিউকে আঘাত করে আর কিউ বেহুশ হয়ে যায়। উজিন বলে যে আমার কাছে নৌকা আছে, চলো তাতেই আমরা যাই। পরে সবাই তাই করে। কিউ জেগে ওঠে এবং তাদেরকে যেতে দেখে সে তার বাইক চালিয়ে তাদের কাছে আসার চেষ্টা করে এবং কিছু দূর থেকে ঝাঁপ দেয়। মিনাইও ফাইটের জন্য তখন রেডি হয়ে যায়। দুজন অনেকক্ষণ ফাইট করে। জিয়ান ফ্লেয়ার গান ব্যবহার করে, কিন্তু কিউ পানিতে পড়ে যায়। এখানে কেউ কিন্তু হার মানে না, তার লোকেরা আগে থেকে পানিতে ছিল। তারা ছোট্ট জাহাজ ছেড়ে তাদের নৌকাটা খুঁজতে থাকে। জিয়ান নৌকায় থাকে, সে জিনকে দেখে যার হাত কাঁপছিল। জিয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে যে আমাকে মাফ করো, কিন্তু জিন বলে যে আমি ঠিক আছি, আমি তোমাকে প্রমিস করেছিলাম, যাই হোক আমি তোমাকে বাঁচাবো, তারা তোমাকে স্পর্শও করতে পারবে না। এটা উজিন দেখে আর জিয়ান তাকে চুমু খায়। ও শিট, নট গুড। কাছে থাকা কিউর লোকেরা ওদের নৌকা খুঁজে পায় আর তাতে বিস্ফোরণ ঘটায়। একজন লোক তার লোকজনকে বলে যে চলো ওদের ভয় দেখানোর জন্য সামান্য গুলি করি, কিন্তু জিয়ানকে কিন্তু আমরা জিন্দা চাই। পরে তারা তাই করে। জিয়ান উজিনকে নিচে নিয়ে আসে আর তখন বুঝতে পারে যে উজিনের গায়ে কিন্তু গুলি লেগেছে এবং সে মারা যাচ্ছে। জিয়ান রক্ত থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। উজিন তাকে জিজ্ঞেস করে যে সত্যি কি তোমার নাম জিয়ান? জিয়ান কিছু বলতে চায় না। উজিন বলে যে তোমার নাম খুবই সুন্দর। আর সারপ্রাইজিংলি উজিনের ডেথ কিন্তু এখানেই হয়ে যায়। মানে আমি ভাবতেই পারিনি যে উজিন মারা যাবে এত তাড়াতাড়ি। যাক, কিছু মেয়ের এখন মন ভেঙে যাবে। জিয়ান তখন ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দেয়। এখানে আমি পার্সোনালি জিয়ানকে বলবো যে তুমি কান্না করছো কেন? উজিন নিয়ে তো কি হয়েছে, নেশার তো আছে। সে তখন তার আঙ্কেলকে চিৎকার করে ডাকতে থাকে আর তখন উপর থেকে একটা হেলিকপ্টার আসে আর সব জাহাজ ধ্বংস করে দেয়। আমরা দেখি যে ওটা আসলে জিনম্যান। জিনম্যান নিচে জিয়ানকে দেখে আর জিয়ানও তাকে দেখে। আর এখানে কিন্তু আমাদের এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5-এর শুরুতে আমরা জিনকে দেখতে পাই যে কিনা কিউ আর তার টিমের সাথে থাকে। জিন দেখায় যে কিভাবে জিনম্যান তার ভাই জেকে মেরেছিল। কিউ অত্যন্ত রেগে যায় আর জিনম্যানকে মারতে চায়, কিন্তু জিন বলে যে আমরা তা করতে পারি না, ওপর থেকে আমাদের অর্ডার এসেছে, তাই প্রথম প্রায়োরিটি হলো সার্ভার বাঁচানো। আপাতত তুমি ভাইয়ের বডি নিয়ে জাপানে চলে যাও। ওদিকে জিয়ান হাসপাতালে থাকে। সে জিনিসের সিন মনে করছিল। এক মুহূর্তের জন্য তাকে দেখে যে তার আঙ্কেল তার সামনে রয়েছে, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলতেই সেখানে কিন্তু আর কেউ থাকে না। নার্স এসে তার পরিচয় এরিন দেয়, কিন্তু জিয়ান বলে যে তার নাম জিয়ান। পরে কিম তার সাথে দেখা করতে আসে, তাকে নতুন আইডি দেয়, কিন্তু জিয়ান তা নিতে চায় না। বলে যে আইডি দিয়ে কি হবে, কিছু হবে না, যেভাবে হোক তারা তাকে খুঁজে বের করবেই। সে জিজ্ঞেস করে তার আঙ্কেল কি এখানে ছিল, সে তাকে দেখেছিল। কিম বলে যে হ্যাঁ, কিন্তু জানায় যে সে তার কিছু কাজ পড়ে গিয়েছিল আর কি, এজন্য তিনি চলে গেছেন। যদিও আমরা দেখি যে জিনম্যান বাইরে দাঁড়িয়েছিল আর তার কথাবার্তা শুনছিল। কিম বলে যে ঠিক আছে, পুলিশকে এই গল্পটা বলে দিও। পরের সিন আমরা দেখতে পাই যে দুজন পুলিশ অফিসার জিয়ানকে জিজ্ঞাসা করছে যে সেখানে কি হয়েছিল আর কিভাবে উজিনের ডেথ হয়েছিল। উজিনকে তো তোমরা চিনতে পারছো যে নায়ক মারা গেল গত এপিসোডে, ওর জন্য আসলে খারাপ লাগছে। জিয়ান জানায় যে তারা দুজন নৌকায় ছিল আর নৌকাটা ভেঙে গিয়েছিল, সে উজিনকে বাঁচাতে পারেনি। আইনজীবী জিনকে দেখায় যে জিনম্যান সার্ভার থেকে আমাদের ডেটা লিক করে দিয়েছে। পরে এটা খবরও দেখা যায়। জিন অত্যন্ত রেগে যায়। এরপর জিয়ান উজিনের ফিউনারালে আসে, কিন্তু ভিতরে যায় না। উজিনের ফটোর দিকে তাকিয়ে থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন এক বৃদ্ধা মহিলা তাকে দেখে ফেলে। সে তাকে বলে যে তার মৃত্যু হয়ে গিয়েছে, তুমি কি নিজেকে দোষারোপ করছো? এই সমুদ্র আমাদের অনেক স্বামীকে গ্রাস করে নিয়েছে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, এতে তোমার কোনো দোষ নেই।
জিয়ান কেঁদে ফেলে আর বলে যে আমাকে মাফ করে দিও। বুড়ি তাকে জড়িয়ে ধরে আর বলে যে এসব কথা ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো। কিউ জাপানে ফিরে আসে আর তার ভাইয়ের বডি দেখে, পরে বাইরে আসে যেখানে অনেক বড় লোক থাকে। একজন মানুষ তাকে বলে তুমি আর যে আমাদের সন্তানের মতোই, ছেলেবেলায় আমাদের সাথে বড় হয়েছো, কিন্তু কিছু লাগলে আমাকে কিন্তু জানাবে, সঙ্গে সঙ্গে হেল্প করব। কিউ ঠিক আছে বলে তার টিমের সাথে চলে যায়। টিম জিজ্ঞেস করে যে এখন কি করা উচিত। কিউ বলে যে সে জিনম্যানকে মারতে চায়, তাই সে কোরিয়ায় ফিরে চলো এমনটাই জানায়। জিয়ান একটা লোকেশনে আসে যেখানে তার আঙ্কেল থাকে। ক্যামেরায় কেউ তাকে দেখছিল, ব্রাদারও সেখানে ছিল। সে বাইরে এসে জিয়ানকে নিয়ে চলে যায় আর সিকিউরিটি সম্পর্কে জানায় কিভাবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে দরজা ওপেন হয়। পরে তাকে নিয়ে ভিতরে চলে আসে। সামনে চল সং আর জিনু থাকে। জিয়ান তাদেরকে মিনাইকে আলিঙ্গন করে আর জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। এরপর তাকে তার আঙ্কেলের কাছে নিয়ে যাওয়া হয়, রুম দেখানো হয়। জিয়ান তার আঙ্কেলকে জিজ্ঞেস করে যে এখানে কোনো ক্যামেরা তো নেই। জিয়ান মানা করে আর বলে যে সে তার আগমনে কিন্তু খুশি হয়েছে, কিন্তু জিয়ান বলে যে সে তাকে খুশি করতে আসেনি। পরে জিনম্যান সিকিউরিটি রুমে গিয়ে জিয়ানের রুমে ক্যামেরা অফ করে দেয়। ব্রাদার তা দেখে ফেলে আর বলে যে তুমি কি ওর যে গুপ্তচর বৃত্তিটা করেছিলে, মানে যে তুমি যে গোপনে গোপনে দেখছিলে সে কি করছে, এটা কি আবার স্টার্ট করছো? আমি তো বলেছিলাম ওখানে ক্যামেরা লাগাতে। জিনম্যান বলে যে কি আমার ভুল হয়েছে, তুমি ক্যামেরাটা সরাতে পারো। কিন্তু জিয়ান যেন না জানতে না পারে। জিনের কাছে একটা মেসেজ আসে তাকে মিটিংয়ে ডাকা হচ্ছে। সে তার লোকজন নিয়ে সেদিকে যাচ্ছিল। পথে মিনা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর তাদেরকে ফলো করতে থাকে। জিন একটা হোটেলে যায় এবং বড় লোকদের সাথে ভিডিও কল করে যারা সার্ভার নিয়ে কথা বলছিল। তাদের মধ্যে চ্যান নামে এক বড় লোক সবাইকে সরিয়ে দেয় আর জিনের সাথে একান্তে কথা বলতে থাকে। চ্যান বলে যে জিনম্যান মরে বা বাঁচে তাতে কিছু যায় আসে না, আমাদের প্রায়োরিটি হলো যে সার্ভারটা রয়েছে সেটা। আর জিনম্যান তো আমাদের ডাটা লিক করে ফেলেছে, যদিও আবার এমন কিছু করে তখন কি করবে? নাকি তুমি মূলত হেল্প ট্যাবে দখল করা প্ল্যান করছো? আমি শুনেছি ওর থেকে ভালো বিজনেস হয় কিন্তু। জিন মানা করে দেয়। চ্যান বলে যে তুমি যে কোনো উপায়ে সার্ভার নিয়ে আসো, তাহলে আমি তোমাকে পুরো কোরিয়ায় ব্যাবিলনের হেড বানাবো। মিনা তার টিমের সাথে কথা বলে হোটেলে যা কিছু দেখেছে তা জানায়। পাশাপাশি সে সিনও মনে করে সবার ফটো তোলে যেখানে জিনও ছিল। কোনোভাবে উপরে গিয়ে রুম চেক করে, কিন্তু একজন লোক এসে বলে যে তুমি কে? এখানে অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। মিনা বলে যে সে একটা চাইনিজ ট্যুরিস্ট, কিন্তু লোকটি সন্দেহ হয়, কিন্তু তার আসার আগে কিন্তু মিনা চলে যায়। টিম ফটো দেখছিল যে যেখানে জিনম্যান চিনতে পারে আর বলে যে ওর নাম জিন। যখন আমরা জাপানে অপারেশন করছিলাম তখন ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সে বলে যে আইল্যান্ডে তোমাকে মারতে এক মেয়ে এসেছিল, আমার মনে হয় ওই মেয়েটা হচ্ছে কিউ যে জিনের সাথে রয়েছে। আমাদের প্রথমে কিউ ও তার টিমকে খুঁজে বের করতে হবে। বন্ধুরা বলে যে জিনের সাথে নেগোসিয়েশন করা যেতে পারে, কিন্তু জিনম্যান তার ডেঞ্জার বলে প্রত্যাখ্যান করে ফেলে। আপাতত জিয়ান আমাদের কাছে আসে, সে আমাদের কাছে রয়েছে, তাই কোনো ব্যবস্থা নেওয়ার আগে জিয়ানকে অন্য কোথাও ট্রান্সফার করতে হবে। কিন্তু তখন জিয়ান এসে বলে যে সে রাজি না, তাকে বাঁচাতে আর কত মানুষের প্রাণ নেবে সে, আমি আর কাউকে হারাতে চাই না। জিনম্যান বলে যে ঠিক আছে, তাহলে তোমার প্ল্যান কি? নেগোসিয়েশন করতে চাইলে প্রথমে আমাদের শক্তি আর লোকবল থাকা চাই, যারা আমাদের প্রোটেক্ট করতে পারে। তুমি কি তা করতে পারবে? পরের সিনে সু নামে একটা ছেলেকে দেখা যায় যে স্কুল থেকে বেরিয়ে এসে বাইরে যেতে পারে না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তখন জিয়ান তার কাছে এসে রেইনকোট দেয় আর বলে যে সে তার বাবার বন্ধু আর সে তার উপর বিলিভ করতে পারে। ছেলেটা তাই করে এবং দুজন গেম খেলতে থাকে। পরে তার বাবা সাং গাড়ি নিয়ে আসে। ছেলে তার বাবার কাছে গিয়ে বলে, আর সাং তখন জিজ্ঞেস করে যে রেইনকোটটা কোথা থেকে পেলে? ছেলে বলে যে ওই মেয়েটা দিয়েছে, সে বলেছে সে নাকি আপনার বন্ধু। সাং ছেলেকে গাড়িতে বসিয়ে জিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কে আর এখানে কি করতে এসেছো? জিয়ান বলে যে সে জিনম্যানের ভাতিজি, তারা বেবিলনের সাথে নেগোসিয়েশন করবে আর এজন্য তার হেল্প দরকার। কোড রাইটের সাথে যারা যুক্ত তারা সবাইকে ট্র্যাক করেছে। সে সাংকে তার পরিবারের কিছু ফটো দেখায়, কিন্তু সাং বলে যে সে তো রিটায়ার হয়ে গিয়েছে, তারা তাকে ট্র্যাক কেন করছে? জিয়ান বলে যে জানি না। তখন সাং তার কানে যে ডিভাইসটা রয়েছে না সেটা দেখে ফেলে আর বুঝতে পারে যে জিনম্যান সব শুনছে। জিনম্যান চিৎকার করে বলে যে জানো আমি তোমাকে শুনতে পাচ্ছি, পরের বার তোমার ভাতিজিকে এখানে পাঠিও না, নাহলে তোমাদের দুজনকে মেরে ফেলবো। জিয়ান বলে যে কাউকে পাঠাও যেন তাকে নিয়ে যেতে পারে। পরের সিনে কেউ জিয়ানকে নিয়ে যাচ্ছিল এবং বলছিল যে আর তার আঙ্কেলকে কষ্ট না দিতে, তিনি তোমাকে বাঁচানোর জন্য সব করছেন, তিনি তোমার কেয়ার করেন। তিনি মিলিটারিতে থাকাকালীন তার অনেক সহকর্মী মারা গিয়েছিল, কিন্তু জিয়ান বলে যে হ্যাঁ সে জানে, কিন্তু সে তার আঙ্কেলের মতো হতে চায় না। পরের সিনে জিয়ান বেসমেন্টে মিনার সাথে কথা বলে এবং ফাইট করতে চায়। মিনা তাকে ট্রেনিং দেয়। ব্রাদার জিয়ানকে সিকিউরিটি সম্পর্কে সব কিছু জানায় আর সিক্রেট ডোর দেখায়, যা ইমার্জেন্সি ডোর ছিল, সেখান থেকে পালানো হয়। আর একটা বাটন চাপলে সব এভিডেন্স ধ্বংস হয়ে যায়। জিয়ান মিনাকে জিজ্ঞেস করে যে সে কি আবার নর্মাল লাইফে ফিরতে পারবে। মিনাই ফ্ল্যাশব্যাকে যায় আর মনে করে যে কীভাবে জিনম্যান তাকে বাঁচিয়েছিল। সে তার বাবার কাছে গিয়েছিল, তাকে ডলারে বিক্রি করে দিয়েছিল,
পরে তাকে প্রাণে মারে। মিনাই জিয়ানকে বলে যে তুমি স্বাভাবিক লাইফে ফিরতে পারবে না, কিন্তু এখানে অনেক লোক তোমাকে প্রোটেক্ট করবে, আর এটা নর্মাল লাইফের চেয়ে কম কিছু না, তাই না? এর পরের সিনে এনসিও জিনের কাছে আসে আর জানায় যে সে জিনম্যানের সাথে নেগোসিয়েশন করতে চায়। একটা লোকেশন ঠিক হয়, পরে সেখানে ইনসব আসে। জিনম্যান তাদের জন্য ওয়েট করছিল। একটা বড় ট্রাক আসে যাতে মিনাই থাকে। ট্রাক থেকে এক মেয়ে বেরিয়ে আসে, সে জিয়ান, যে ইনসবের কাছে আসে। ইনসব জিজ্ঞেস করে যে তুমি কে? জিয়ান বলে যে সে জিনম্যানের ভাতিজি। ইনসব বলে যে ও আবার ধোকা দিল, নিজে আসলো না। তুমি কি আমার সাথে কোনো গেম খেলছো? জিয়ান বলে যে গেম তো তুমি খেলছো। সে তার পকেটে থাকা ক্যামেরা দেখে চিৎকার করে বলে যে জিন এখানে আসো। জিন গাড়ি থেকে বসেছিল, পরে নেমে আসে। জিয়ান কিউকে দেখে আর সে সিন মনে করে যখন কিউ বলেছিল যে তার সাথে চলো, নাহলে তার বিএফকে মেরে ফেলবে। জিয়ান প্রথমে বলে যে বেবিলনের সাথে যা করেছে তার জন্য মাফ চাই। জিন বলে যে তুমি সত্যি সরি বলছো? তোমার আঙ্কেল আসা উচিত ছিল, তাই না, তোমাকে নয়। জিয়ান জানে যে তার আঙ্কেল ইস্তফা দিয়েছে একটা, যেটা হচ্ছে সে কোম্পানির সিইও। সে ট্রাকের ভিতরে সার্ভার আছে, তোমরা তা নিয়ে যেতে পারো। লোকজন চেক করে দেখে যে সত্যিই তাই। জিন কন্ডিশন জিজ্ঞেস করলে জিয়ান বলে যে এখান থেকে আমরা কোনো যুদ্ধ চাচ্ছি না, আমরা চাই না যে তোমরা আমার আঙ্কেলকে মারো, আমাদের থেকে তোমরা দূরে থাকো, এটাই চাই। এই যে ট্রাকের চাবি, যদি নাও তাহলে বুঝবো যে রাজি হয়েছে। তোমরা সবাই রাজি হয়েছো আর এখান থেকে চলে যাবে। কিন্তু জিন কিন্তু চাবিটা নেয় না আর বলে যে যদি তারা রাজি না হয়। জিয়ান বলে যে তাহলে সবাই এখানে মরবে। তখন জিনম্যানের অনেক লোক ওদের ঘিরে ফেলে। জিনের কোনো অপশন থাকে না, তাই তাকে চলে যেতে হয়। সে লোকদের মধ্যে সাংও ছিল, যে জিনম্যানকে হেল্প করতে এসেছিল। জিনম্যান তাকে ধন্যবাদ জানায়, কিন্তু সাং বলে যে সে জিনম্যানের কারণে না, বরং তার ভাতিজির কারণে এসেছে। পরের সিনে জিনম্যানের পুরো টিম একসাথে থাকে। তারা আলোচনা করে তাদের কোড গ্রিন হওয়া উচিত। জিয়ান বলে যে এখন সব কোড গ্রিন, আমরা সবাই ফ্যামিলি। চোলসং বলে যে তোমার কথা শুনলে তার মায়ের কথা মনে পড়েছে, যে তাকে নর্থ কোরিয়ায় ফেলে রেখেছিল। তাই পাসিন জিনম্যানকে ফোন করে হেল্প চায়। আরেকটা সিনে পাসিনকে বাধা অবস্থায় নির্যাতিত হতে দেখা যায়। আর এখানে আমাদের এপিসোড 5টা শেষ হয়ে যায়। আমরা 4-এর ফ্ল্যাশব্যাক দেখি, আর যেটা শুরু হয় 1 মাসের আগের সিন থেকে, যেখানে পাসিন তার ছেলের সাথে তার স্ত্রীর স্মৃতিসৌধে যায়। বাড়ি ফিরে তারা এনজয় করছিল, কিন্তু পাসিন দেখতে পায় যে 2টা গাড়ি সেখানে চলে এসেছে। গাড়ি থেকে অ্যান্ডারসন আসে আর পাসিনের সাথে ফাইট করতে থাকে। ফাইট সেখানে অনেকক্ষণ চলে। পাসিন তাকে হারাতে পারলেও ছেলের কারণে পারেনি। ওরা বলেছিল যে ওর ছেলেকে নাকি মেরে দেবে। পরে পাসিন ও তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। দিনে পাসিন জিনম্যানকে মেসেজ করে জানায় যে তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, প্লিজ আইল্যান্ডের রেস্টুরেন্টে এসে হেল্প করতে। মিনার সাথে যেতে চাইলেও জিনম্যান মানা করে। বাইকে বেরোনোর সময় জিয়ান সামনে দাঁড়িয়ে থাকে। জিনম্যান তাকে অ্যাডভাইস দেয় যে যদি তোমার একটি হাত কেটে নিয়ে যায় তাহলে সেটা বাঁচানোর চেষ্টা করো না, বাকি হাতটা প্রোটেক্ট করো। পরে থাইল্যান্ডে গিয়ে লকারের একটা ইনফো সে জানতে পারে। রেস্টুরেন্টে আসে, কিন্তু উপরে ড্রোন দেখে বুঝতে পারে যে আগে থেকে ওয়েট করা হচ্ছিল। একটি রেস্টুরেন্ট না, পিসি ক্যাফে। পেছন থেকে অনেক গুন্ডা আসে। জিনম্যান তাদের সাথে ফাইট করে আর পালাতে থাকে, কিন্তু 3জন মিলিটারি এসে তাকে কারেন্ট দেয়। মিলিটারি অফিসার জেন তাকে অ্যারেস্ট করে। পাসিন জিনম্যানের লোকেশনে আসে আর বেহুশ হয়ে যায়। টিম তাকে ভেতরে নিয়ে যায়। পাসিন মনে করে কি হয়েছিল, তাকে বেঁধে টর্চার করা হয়। সে চিৎকার করে ছেলের খোঁজ করে। জিন ফটো দেখায়। পাসিন বলে যে ছেলের কিছু হলে সে সবাইকে মেরে ফেলবে। জিন বলে যে পরে করিস, আগে নিজের ছেলেকে প্রোটেক্ট করার চিন্তা তো কর। এরপর তার পেটে গুলি করে ভেতরে মাইক ঢুকিয়ে দেয় আর পরে সেলাই করে দেয়। এরপর বলে তাকে সেখানে গিয়ে গুপ্তচর বৃত্তি করতে হবে, না হলে তার ছেলেকে মেরে ফেলা হবে। পাসিন জেগে ওঠে, সবাই তার সাথে দেখা করতে আসে। পাসিন বলে যে সে জিনম্যানের সাথে মিলিত হয়নি, তাই সবাই ভাবে যে জিনম্যান তাহলে কোথায় গেল। জিনও একটা কোম্পানি ট্যুর করায়, সব কিছু দেখায়, এমনকি প্রেসিডেন্টের সাথেও পরিচয় করিয়ে দেয়। বেবি এভিলেনের সাথে পক্ষ থেকে একটা মহিলা পাসিনকে একটা ক্যামেরা দেয়, যা সে টয়লেটে গিয়ে পড়ে নেয়। ব্রাদার তাকে সিকিউরিটি সম্পর্কে বিস্তারিত জানায়। জিন আর তার টিম সব লাইভ দেখছিল। জিন বলে যে তারা জিনম্যানকে ধরে ফেলেছে। এদিকে জিনম্যান বাধা অবস্থায় থাকে। জেইন তার সাথে দেখা করে আর বলে যে তুমি বেবিনের সাথে এসব কিছু কেন করছো। জিনম্যান বলে তারা সবাই আগে শুরু করেছিল। জেন বলে যে যাই হোক, তোমাকে তো মরতেই হবে, আমি তোমার ভাতিজি, ফ্যামিলি সবাইকে মেরে ফেলবো। জিনম্যান বলে যে তোমাকে একটা চান্স দিচ্ছি, আমাকে যেতে দাও। কিন্তু জেইন মানে না। জিন তার পুরো টিম পাসিনের ক্যামেরা বিল্ডিং এ পুরো একটা মানচিত্র বানায়। পাসিন ব্রাদারকে ইমার্জেন্সি ডোর সম্পর্কে জিজ্ঞেস করলে ব্রাদার জানায়। কেউ জিনকে জিজ্ঞেস করে যে জিনম্যান সম্পর্কে কিছু জানা গেছে নাকি। জিন বলে যে সে থাইল্যান্ডে আমাদের লোকজন ট্র্যাক করে ফেলছে। সবার যাওয়ার পর যে জিনকে বলে যে তুমি কেন জানালে না যে আমরা জিনম্যানকেও পাকড়াও করেছি। জিন বলে যে এখন বলা যাবে না, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। জিনম্যান কোনোভাবে নিচের হাত খুলে ক্যামেরার লোকটি সবাইকে অ্যালার্ট করে আর ভেতরে আসে, কিন্তু জিনম্যান তাকে মেরে তার গান নিয়ে সব সোলজারকে মেরে ফেলে। জেইনকে বলে আমি বলেছিলাম আমাকে যেতে দাও, এখন বল পাসিনের ছেলে কোথায়। জেইন জানায়। জিনম্যান গোলাবারুদ নিয়ে বাইরে আসে, কিন্তু দেখে যে এটা ফরেস্ট, লোকেশন জানা নেই, তাই কমপ্লেক্স ব্যবহার করা হয়।
জিয়ানোর টিম ক্যামেরা দেখে যে পাসিনের ছেলে সেখানে থাকতে পারে। পাসিন একা যেতে চায় কিন্তু মিনার সঙ্গে যেতে চায়। গাড়িতে বসে মিনায় পাসিনকে বলে যে চিন্তা করো না, সে তার ছেলেকে বাঁচাবে। পাসিন ধন্যবাদ জানায় আর পায়ে হেঁটে যায়, কিন্তু তখন একটা ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা দেয় আর গাড়িটা পানিতে পড়ে যাওয়ার উপক্রম হয়। মিনায় গান নিয়ে গাড়ি ভাঙে, সে দেখে যে এটা পাসিন। পাসিন গান হাতে নিয়ে গুলি করতে থাকে, ট্রাক থেকে নেমে গুলির বৃষ্টি করে। মিনাই পানিতে পড়ে যায়। পাসিন জিনকে ফোন করে বলে যে তুমি যা করতে বলেছিলে আমি তাই করেছি, মিনাইকে মেরে ফেলেছি, এখন কোম্পানিতে যাচ্ছি। জিনের কাছে খবর আসে যে জিনম্যান পালিয়ে গিয়েছে। জিন প্রচণ্ড চিৎকার করে, জিনম্যান ভেতরে ঢোকে, কিন্তু দরজা বন্ধ হওয়ার আগে পাসিন এসে তাকে বেহুশ করে ফেলে। জিয়ান আর চোলসং ল্যাপটপে পাসিনে পাঠানো মেসেজ দেখে, যেটা তাদের কাছে ফেক মনে হয়। মেসেজ ক্র্যাক করে জানতে পারে যে পাসিন এখন বেবিলনের জন্য কাজ করছে, সে এখন ডাবল এজেন্ট। পাসিন ওখানে এলে জিয়ান তাকে মিনায় খোঁজ করে, কিন্তু পাসিন কিছু বলে না। চোলসং ব্যাপারটা বুঝতে পারে আর জিয়ানকে পালাতে বলে। জিয়ান পালায়, কিন্তু পাসিন তাকে আটকানোর চেষ্টা করে এবং তাদের সাথে ফাইট করে। কিছুক্ষণ পর পাসিন জিয়ানকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, কিন্তু জিয়ান দৌড়ে নিজের রুমে গিয়ে অ্যান্টিডট নিয়ে নেয়। পাসিন চোলসংকে বেহুশ করে দেয়। কোম্পানির বাইরে কিউ আর তার লোকজন সবাইকে ধরার প্রস্তুতি নিচ্ছিল। জিয়ান দৌড়ে ব্রাদারের কাছে যায় আর বলে যে তাদেরকে যেতে হবে, কিন্তু সামনে পাসিন এসে দাঁড়ায়। জিয়ান গান দেখায়, কিন্তু পাসিন থামে না, গান কেড়ে নেয়। ব্রাদার জিয়ানকে হেল্প করতে চাইলে পাসিন তার পায়ে গুলি করে আর জিয়ানের হাতটা বেঁধে ফেলে। জিন অনেক খুশি হয়ে যায়, কিন্তু কারণ তার পরিকল্পনা মতো সবকিছু হচ্ছিল। এই এপিসোডটা যখন শেষ হয় তখন জিন রেস্টুরেন্টে কারোর সাথে দেখা করতে আসে, আর সে হলো সয়ং, যে কিনা খাবার খাচ্ছিল। সয়ং বলে যে সে তার সাথে পার্সোনালি দেখা করতে চেয়েছিল আর তার হাত খুব নোংরা করে সে জিনের সাথে হ্যান্ডশেক করে। প্রথমে জিন রাজি না হলেও পরে কিন্তু তাকে হ্যান্ডশেক করতে বাধ্য করা হয়। আর এখানে আমাদের যে এপিসোড 6 রয়েছে না, এপিসোড 6টা শেষ হয়ে যায়। লাস্ট এপিসোডের শুরুতে আমরা দেখি যে জিনুকে দেখা যায় যে নিচে পড়ে গিয়েছিল। বেবিলনের সব সোলজার ভিতরে চলে এসেছিল। আমরা দেখি যে মাটির নিচে বোম রয়েছে আর জিনুর হাত সে বোমের উপর বাটন ছিল, মানে জিনুর কাছে কন্ট্রোলটা ছিল আর সে তা চাপতে যাচ্ছিল। আর তখন তার কাছে চলে আসে, তাকে তখন প্রাণে মেরে ফেলে। জিন আর ব্রাদার পাসিনের সাথে থাকে, তাদের হাত বাঁধা। জিয়ান পাসিনকে জিজ্ঞেস করে আমার আঙ্কেল আর মিনাই কোথায়, তারা কি ঠিক আছে? কিন্তু পাসিন বলে যে এখন কিছু করার নেই, সব শেষ। তখন পাসিনের ফোনে জিনম্যানে কল আসে। জিনম্যান জানায় যে তার ছেলে ঠিক আছে, এমনকি তার ছেলের সাথে কথাও বলিয়ে দেয়। জিনম্যান বলে যে জানি তুমি বেবিলনের হয়ে কাজ করছো, কিন্তু এখন থামতে হবে। যাই হোক, জিনের রক্ষা তো করতে হবে, না করলে মনে রেখো আমি সেই কিডন্যাপার যে তোমার ছেলেকে অপহরণ করে এবং তাকে মারতেও পারি। পাসিন পরে তাই করে আর তাদের হাতের বাঁধনটা খুলে ফেলে। জিয়ানকে গান দেয় আর বলে যে আমাকে মাফ করো, পরে সব বুঝিয়ে দেব, আগে বের হতে হবে। কিউ আর তার সোলজাররা ভেতরে ঢুকে। জিয়ান গান দেখে নেয়, কিন্তু কিউকে দেখে সে নিচে এসে তাদের উপর গুলি চালায়। পাসিন চলে যেতে বলে। ব্রাদার পাসিনের উপরে থাকে। তারা ইমার্জেন্সি ডোরের কাছে আসে, তা ওপেন করে, কিন্তু আল ঠিক পাশেই থাকে, তাদের তিনজনকে দেখছিল। পাসিন আর জিয়ানও ব্রাদারকে ভিতরে পাঠিয়ে চুপচাপ দরজা বন্ধ করে দেয়। জিয়ান এখানে চিৎকার করে আর বলে যে আপনাকে আমার সাথে আসতে হবে, কিন্তু পাসিন মানা করে। তখন পাসিন গুলিবিদ্ধ হয়ে যায়। আল তার কাছে এসে ফাইট করে, যা অনেকক্ষণ চলে। জিয়ান জিনম্যানের কথা মনে করে, যা হোক নিজেকে প্রোটেক্ট করতে হবে। পরে ব্রাদারকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিউ আলের কাছে আসে যে পাসিনের সাথে ফাইট করছিল। কিউ তাকে 2-3টা গুলি করে আর জিজ্ঞেস করে যে জিয়ান কোথায়। আল বলে যে ভিতরে চলে গিয়েছে। কেউ দরজা ওপেন করে, এখন একটা সুড়ঙ্গ রয়েছে, সেখানে ঢুকে বাইরে তাদের ফাইট চলছিল। পাসিন গুরুতর আহত হয়, কিন্তু কোনোভাবে আলের গলাটা সে মোটকে দেয় এবং তাকে মেরেই ফেলে। সোলজাররা পাসিনকে মারতে আসে, 2-3টি গুলি চালায়, পাসিন পড়ে যায়। কিন্তু তারা কাছে যেতেই তার কাছে কিন্তু একটা বোম ছিল সেখানে। পাসিন সেসব বোম ব্যবহার করে সেখানে সবাইকে মেরে ফেলে। কেউ সুড়ঙ্গের ভিতরে থাকে, জিয়ানকে দেখতে পায় যে গুলি চালায়, জিয়ানকে দেখে গুলি চালায় আর কি, আর জিয়ানও তখন গুলি চালায়, কিন্তু একটা গুলি ব্রাদারকে লাগে। জিয়ান ব্রাদারকে যেতে বলে, কিন্তু সে বলে যে আমি ঠিক আছি, এখন আমার সময় এসেছে। জিয়ানকে ধাক্কা দিয়ে আরেকটা দরজা সে বন্ধ করে দেয়। জিয়ান চিৎকার করে বলে যে ভিতরে যেতে দাও, কিন্তু ব্রাদার তা মানে না। কেউ সেখানে এসে জিয়ানকে দেখে, সে ব্রাদারকে দেখে গুলি চালায়। জিয়ান থামতে বলে, কিন্তু কেউ থামে না। যদিও সে ব্রাদারকে মারেনি, কিন্তু দেওয়ালে গুলি করছিল ভয় দেখাতে। জিয়ান ভেতরে এসে দেখে যে অনেকগুলো ক্যামেরা লাইভ চলছে আর একটা বাটন আছে যা চাপলে সব ধ্বংস হয়ে যাবে, ব্রাদার একবার বলেছিল। জিয়ান বাটন চাপে, প্রথমে স্প্রিংকলার চালু হয়ে যায়, তেল ছড়িয়ে পড়ে, এরপর আগুন ধরে যায়। সব সোলজার সেখানে পুড়ে যায়। আর জিয়ান সাংকে আবার দেখে, যেটা তার ভ্রম ছিল বা হ্যালুসিনেশন। তোমরা তো আগে দেখেছো যে সে সাংকে দেখে হ্যালুসিনেট করতো। সাং হেসে বলে যে আমি তো বলেছিলাম তোমাকে এভাবেই থাকতে হবে। জিয়ানও হেসে বাইরে আসে, সামনে পুরো একটা ফরেস্ট দেখে। কিছু একটা বাধা ছিল, সেগুলো ফলো করে সে ফরেস্ট থেকে বেরিয়ে আসে।
সামনে 3-4টা গাড়ি দেখে যেগুলো ওপেন ছিল না, খুব ঠান্ডা লাগছিল। আর একটি খোলা গাড়ি দেখে তাতে বসে পড়ে, কিন্তু তখন জেন তার সামনে আসে, হাতে গান। জিয়ানকে দেখছে, জিয়ান ভয় পেয়ে যায়। জিয়ান ফ্ল্যাশব্যাকে যায় যেখানে রেস্টুরেন্টে জিনের সাথে কথা হয়েছিল। জিন বলে যে তোমার যত কোড রেড রয়েছে সেগুলো আমি সবগুলো আমার জন্য নিয়ে এসো, তারা আমার জন্য কাজ করবে, বিনিময়ে আমি অস্ত্র দেবো। জিয়ান বলে যে সে রিটায়ার্ড, কিন্তু জিন বলে যে তারা জানে যে তারা তার কাছ থেকে অর্ডার নেয়, কিছু টাকাও দেয়। বর্তমানে জিয়ান ভয় পাচ্ছিল এবং কিম আর চোলসং গাড়ি নিয়ে আসে। জিয়ান বুঝতে পারে যে তারা তাকে বাঁচাতে এসেছে, বেরিয়ে এসে চোলসংকে জড়িয়ে ধরে। জেন তাকে মারতে আসেনি, সেও জিনম্যানের পক্ষে। জেন আবার রেস্টুরেন্টের সিন মনে করে জিনকে জিজ্ঞেস করেছিল যে কোন দেশের। জিন বলে যে কোরিয়ান, কিন্তু অনেকদিন জাপানে হয়ে কাজ করছে। জেন বলে যে কি মনে হয় নিজের দেশকে ধোকা দেবে সে? জিন বলে যে ব্যবসা তো ব্যবসায়ী, কোথা থেকে এসেছে সেটা ম্যাটার করে না। জেন বলে যে তার সাথে কাজ করতে পারে না, সে আসলে একটা ডিসগাস্টিং পারসন। জিনের লোকেরা তখন গান তোলে, কিন্তু জেন গানটা তুলে নেয়। জিনও গান নেয়, বুলেট বের করে সতর্ক হয়ে চলে যায়। কিউর বন্ধুরা সুরঙ্গে তাকে বাঁচাতে আসে। কিউ সামনে থাকে, বম নিয়ে দরজা ভাঙে, ভিতরে ক্যামেরা দেখে বাইরে ফরেস্টের গাড়ির কাছে আসে, কিন্তু কাউকে পায় না। গাড়ির ড্যাশক্যাম ফুটেজ চেক করে সে একটা বাস এসেছিল যেখানে একটা লোগো ছিল। কেউ মনে করতে থাকে যে আইল্যান্ডে জিয়ানকে মারতে গেলে যে নৌকায় গিয়েছিল তাতেও সেম লোগো ছিল। সে সেটা সার্চ করে তাকে কল করে ইনফো জানতে চায়। কে জিনের সাথে কথা বলে, কিন্তু জিন বলে যে থাক, সে আমাদের অনুমতি ছাড়া শুরু করেছিল, এখন সেই জিয়ানকে ধরবে, আমরা হেল্প করব না, ফোকাস শুধু জিনম্যানের উপর থাকবে। জিয়ান জেগে ওঠে, দেখে যে সে টানেলে সামনে জেনের ছেলে যে তাকে হ্যালো বলে। ফোন বাজছে, জেন এসে বলে যে ফোনটা তোমার জন্য। জিয়ান পিক করে। জিনম্যান বলে সে জিন সার্ভার হাতে ডাটা বের করতে চায়, কিন্তু একজন সিকিউরিটি কর্মী কাজ করছিল, গান শুনছিল। জিন চিৎকার করে বলে যে ডাটা বের করতে না পারলে তোমাদের 3জনকে মেরে ফেলবো। লোক বলে যে সুপার কম্পিউটার দরকার। জেন জিয়ানকে মিনায় দেখায়, সে বেহুশ, বলে যে সময় মতো বাঁচানো হয়েছে, শীঘ্রই জেগে উঠবে। অনেক গান দেখায় যেগুলো জিনম্যানের পুরনো। চোলসং এসে বলে যে আজ কিছু কাজ করতে হবে। জিন চ্যানের কথা বলে আর তার সাথে কনভারসেশনে জানায় যে সার্ভার আর ডাটা তাদের কাছে। চ্যান খুশি হয়ে বলে যে ভালো, এখন পুরো কোরিয়া ব্যাবিলনে হেড তুমি, আর মুহূর্তে হেল্পও সামলাও তুমি। চোলসং কম্পিউটার কাছে বলে যে সুপার কম্পিউটার নিয়ে সার্ভার থেকে ডেটা নিবে, তবে সামান্য ভুলে সব ধ্বংস হয়ে যেতে পারে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। জিয়ান বলে যে কিভাবে সম্ভব। চোলসং বলে যে এটা ব্রাদারের করা। তখন জিয়ান যখন প্রথম জিনের সাথে মুখোমুখি হয়েছিল তখন সার্ভার চেক করতে 2জন গিয়েছিল, তাদের মধ্যে একজন স্পাই ওই ডিভাইস লাগিয়েছিল। আর পরে আমরা সিন দেখি যে সেই সিনটা জিনের লোকেরা সুপার কম্পিউটার ব্যবহার করে, কিন্তু চোলসং করে কি লাইট নিভিয়ে দেয় আর স্পাইওয়ার চেঞ্জ করে ফেলে। চোলসং সব ডেটা ফিরিয়ে নেয়। জিন সিকিউরিটি রুমে এসে জিজ্ঞেস করে যে তারা জানায় ডেটা দেখাচ্ছে না। কিউ আর তার বন্ধুরা লোগো দেখে বলে যে খাওয়া দাওয়া ও কাপড় বদলাবে, তারপর কাজ করবে। সব জিনের সাথে কথা বলে যে এখানে ইলিগাল কাজ চলছে, হেডকোয়ার্টারকে জানাতে হবে। এখানে কি করবে? জিন বলে যে দায়িত্ব নাও, তুমি পারবে। পরে তাকে বের করে। ইনসব বাথরুমে নিজেকে বলে যে জিন কিভাবে, জিনকে কিছু করতে বলে। ইনসব গাড়িতে বসে পিছনে কে দেখে যে গান দেখায়। কে বলে যে লাইন ক্রস করছো, আবার করলে বাঁচবে না, চলে যায়। তারপর ইনসব দেখে যে সামনে এসডি কার্ড পিলারের পাশে যে স্পাই রয়েছে, যে কিনা হচ্ছে জিনম্যানে হয়ে কাজ করে আর কি, সে রেখে গেছে। কিউ আর রাতে বন্ধুরা বাসের জন্য অপেক্ষা করছিল। কিম বাস নিয়ে আসে। কিউ বলে যে জিন্দা ধরতে হবে, তারা ভেতরে আসে। কিউ জিনম্যানের সাথে কথা বলে। জিনম্যান কিউকে দেখে আর কিউ হচ্ছে গুলি চালায়। পরের সিনে জিনকে ভিডিও দেখায় যে জিন জিজ্ঞেস করে যে কত আগের, সে বলে যে 2 ঘন্টা। জিন চিৎকার করছে, তাহলে আমাকে কেন দেখাচ্ছ? সে তো জিনম্যানের সাথে মিলেছে, সে জানিয়ে দেবে যে সে তার ভাইকে মারেনি, বেল মেরেছে। জিন মিথ্যা বলছে। জিন বলে যে জানে না, চলো খাই। গাড়িতে বসতেই কেউ গাড়ি নিয়ে আসে আর জিন বেরিয়ে আসে, কিন্তু তখন তার লোকেরা জিনম্যানকে বের করে নিচে ফেলে দেয়। আর এপিসোড 8 মানে লাস্ট এপিসোডটা যখন শুরু হয় তখন জিনম্যান বাধা আর তার চোখ দিয়ে ডাটা বের করার চেষ্টা করা হয়। জিন তার সাথে দেখা করতে আসে, বলে যে 16 বছর আগে অপারেশনে মিলেছিলাম, আজ আমরা আবারও মিলছি, এসব করছো কেন? জিনম্যান বলে যে তুমি জানো আমরা কিছু করিনি, প্রথম হামলাটা বেবিলন করেছিল, আমরা পাল্টা উত্তর দিয়েছি জাস্ট। জিন বলে যে মুহূর্ত হেল্প কেন তাহলে? জিনম্যান বলে যে জিয়ানকে প্রোটেক্ট করতে, সে শুধু সিজফায়ার চায়। জিন বলে যে তা কখনো সম্ভব না। জিনম্যান বলে যে তুমি ভয় পাও, তাই সব কন্ট্রোল চাও। এরপর সে হাসে। জিন রেগে লোকদেরকে বলে যে টর্চার করো, ভিডিও বানিয়ে জিনিয়ানের কাছে পাঠাও। জিয়ান তো ভিডিও দেখে রেগে যায়, বাইরে এসে চিৎকার করে। সিকিউরিটি রুমে জিনম্যানের চোখ ব্যবহার করে কোড রেড, পার্পল, গ্রিন সব লোকেশন বের করা হয়। স্পাই ওয়ার চেঞ্জ করা হয়, কিন্তু স্পাই ওয়ার যখন চেঞ্জ করতে যায় বাথরুমে নিজে হাত কাটার লাগায়, মানে সে নিজের হাতে কাটার লাগিয়েছে। ডিভাইস ফ্ল্যাশ করে যা প্রমাণ করে যে কোড রেড হওয়া উচিত। কে জিনকে সব করে তথ্য দেয়।
2012 সালে জিনম্যান 7টা কোড লঞ্চ করেছিল। 2015-তে ইয়েলো আর পার্পেল আর সবগুলো মানে আর কয়েকটি দেশে ছড়িয়ে গিয়েছিল সেগুলো। জিন কিছু ক্লায়েন্ট চিনতে পারে, কিন্তু কে বলে যে জিনম্যান এদের সব চুরি করেছে। জিন বলে যে কিছু রেড কোড এনে দাও যারা জেনের বিরুদ্ধে আর জিনম্যানকে মারতে চায়, তাদের সাথে মিটিং করতে হবে আমাদের, তবে কিছু কোড কিন্তু মারতে হবে। তাই তারা করে কিমের লোকদের মানে জেনের লোক সহ তখন মেরে ফেলা হয়, কিন্তু এখানে কিম পালিয়ে যায়। চোলসং জিয়ানের সাথে সব কোড দেখে, বলে তারা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, হয়তো মারা গেছে বা দেশদ্রোহী হয়ে গিয়েছে। তখন কিন্তু মিনাই ফিরে আসে, আর মিনাইয়ের সাথে জিয়ানের একটা সম্পর্ক ভালো ছিল, সেটা কিন্তু আমরা আগেও দেখেছি। এই জন্য জিয়ান কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। পরে পাহাড়ে গিয়ে মৃত সাথীদের স্মরণ করে। মিনাই বলে যে যাই হোক বাঁচতে হবে। হাওয়ায় ফটো উড়ে যায়। জিন সব কোড রেডের সাথে মিটিং করে, অস্ত্র দেয়, আর ফোনে কের রেকর্ডিং আসে যেখানে জিন বলেছিল যে লয়ার ইনসফ মারতে হবে, মানে ইনসফ যা রয়েছে তাকে মারতে হবে, আর যেসব এমপ্লয়ি ছিল তাদের সব মরিয়েছে কারণ যে ডেথ হয়েছে, কিন্তু জিনম্যানের উপর ফ্রেম করতে হবে। জিয়ানের কল আসে। জিয়ান বলে যে জানি তুমি কি করেছো, জেনারেল ইয়াংকান আর ইয়াকুজাকে মরিয়েছো, আর আমার আঙ্কেল জেকে মারেনি, তবে তুমি তা ফ্রেম করতে চেয়েছো। তুমি যদি ছেড়ে না দাও তাহলে সব লিক করে দেবো। জিন বলে যে তুমি কি মরতে চাও? জিয়ান বলে যে যদি পারো তাহলে আমাকে মেরে দেখাও, কিন্তু তুমি যদি এসব কিছু করো আমি কিন্তু নিজে তোমাকে মারবো। জিন ভিতরে আসে, সবার ফোনে মূলত হেল্প পাইপে তার ছবি আসে, লেখা আসে যে একে মারো, 50 লাখ ইয়েন দেওয়া হবে, মানে 50 লাখ টাকা। জিন ইশারা করে কে সবাইকে মারে। ইনসফ এসডি কার্ডের রেকর্ডিং শুনে যা তাকে মারার কথা, কিছু করার কথা তখন সিদ্ধান্ত নেয়। কিউ জেলে গেছে জিনম্যানের সাথে কথা বলে যে জিয়ানকে এখন সে ধরতে যাচ্ছে। জিনকে মারার খবর ছড়ায় কোড রাইটের, যখন লোকেরা দেখে যে কোথাও যেতে থাকে। জিন সিকিউরিটি রুমে থেকে বড় কাউকে ড্রোন পাঠাতে বলে, কিন্তু বলে যে এটাতে তো পারমিশন লাগে। জিন বলে যে দায়িত্ব নেবে সে। জিনম্যানের চোখে সব কোড রেড ট্র্যাক করা হয়। ড্রোন এসে বোম ফেললে কিন্তু সেখানে মিস করা হয়, মানে মিস করে ফেলে সেটা। জিন কিউকে পাঠায়, বলে যে আর কোনো অপশন নেই। কিউ বন্ধু আর সোলজার নিয়ে টানেলা আসে। সামনে রোবট গাড়ি ছুড়ে ফেললে কিন্তু ভিতরে কেউ নেই এমনটা দেখা যায়। আসলে এটা একটা ট্র্যাপ ছিল, এটা আসলে খেলনা বা মূর্তি। আমরা দেখি যে জিয়ান যখন লোকদের সাথে কথা বলছিল সবাই নিজেদের ডিভাইস বের করে মূর্তিতে লাগিয়েছিল যাতে জিনকে বিভ্রান্ত বা কনফিউজ করা যায়। কিউ গাড়িতে বসে লোকদেরকে ফিরে যেতে বলে, আর তার ফ্ল্যাশব্যাকে জিনম্যানের সাথে ফাইট করেছিল এমন কিছু দেখছিলাম। জিনম্যানের হাতে ছুরি, আর কিন্তু তাকে মারেনি। ভিডিও চালু করে দেখায় যে বেল কিভাবে তার ভাইকে মেরেছিল। ওই দিন বাসে থাকা এমপ্লয়ীদের জিন মারিয়েছে কারণ তারা জানতো বেল তার ভাইকে মেরেছে। আসলে সত্যটা লুকাতে এমনটা করা হয়েছিল। কিউ তখন বিশ্বাস করতে চায় না, আসলে প্রতিশোধের আগুনটাই এমন। জিন কিউর সাথে কথা বলতে চায়, কিন্তু কিউ গাড়িতে নেই। এখন তারা কি করবে? কিউ বলে যে চলো বাড়ি যাই। জিয়ান ফ্ল্যাশব্যাকে তখন আমরা দেখি যে আঙ্কেল ফোন করে বলে যে কিউ আমাদের পক্ষে চলে আসবে, কিন্তু জিয়ান চিৎকার করে বলে যে তা হতে পারে না, সে তো ব্রাদারকে মেরেছে। জিনম্যান বলে যে সে জানে, পাসিন তো সবাইকে ধোকা দিয়েছে। জিয়ান বলে যে ঠিক আছে, তাহলে আপনাকে জিন যা চায় তা দিতে হবে। আপনি তাদের হাতে ধরা পড়বেন, তারা এক্সাইটেড হয়ে যাবে, আর আমি অন্য কোড রেড থেকে টিম বানাবো, জিন জানতেও পারবে না। কিউ ফ্ল্যাশব্যাকে জেলে জিনম্যানের সাথে কথা বলে। জিনম্যান বলে যে লড়াই চায় না, শুধু জিয়ানকে বাঁচাতে চায়, ভাইয়ের ডেথের জন্য মাফ চায়। কিউ বলে যে জিয়ানের চোখে তোমার মতো আগুন, একসাথে ড্রিঙ্ক করার কথা ছিল, কিন্তু হয়তো আর ওয়েট করতে হবে। কিউ, যার আসল নাম ছিল ইচিকা, মানে সেই জানায়, একটা ডিভাইস দিয়ে যায়। তখন জিন ইনসফের কাছ থেকে জানতে পারে যে বড়দের ভিডিও কল এসেছে, জিনকে যেতে হবে। কেউ ফোন পায়, বলে যে ফিরে আসো, বেবিনের সাথে এসবই সম্পর্কে জড়িও না। জিন সেখানে আসে, কিন্তু ভিডিও কলটা নেই। জিনম্যান কিওর সে দেওয়া সেই ডিভাইসটা নিয়ে জেলের লক ভাঙে বেরিয়ে আসে। সামনে 2 সোলজার তাকে মারতে চায়, কিন্তু হপ এসে তাদেরকে থামিয়ে ফেলে। বাকি এমপ্লয়ীদের কাছে ভিডিও আসে কিভাবে জিন তাদের সহকর্মীদের মেরেছিল যখন তারা বাসে ছিল। সবাই কাজ ছেড়ে চলে যায়। জিন লাইভ দেখতে আসে, কিন্তু কেউ নেই। কে কল করে পায় না, মানে কে যখন কল করা হয় সে কিন্তু লাইনে ছিল না, তখন সেটা ভেঙে ফেলা হয়। আর ভেতরে একটা ডিভাইস থেকে অন্য সিকিউরিটি রুমে যেতে চায়, কিন্তু সেখানে স্পাই লুকানো থাকে। জিন তার গ্লাসও নোটিস করে যে ক্যামেরায় দেখে একটা বাস আসছে, ওরাই তাকে মারতে আসছে। সিকিউরিটি বললেও বাস থামে না, বাসে তো অনেক লোক রয়েছে। সোলজাররা থামায়। জিয়ান বলে যে কিছু করো না, ওয়েট করো। মূল ব্যক্তির কাছে তার কর্মীকে লিফটে মারার ভিডিওটা আসে। সে বলে যে তাদের ভিতরে আসতে দাও। জিন ভিতরে প্রস্তুত হয়, গোলা বারুদ নিয়ে আয়নায় নিজেকে দেখে। তারা ভিতরে আসে। জিয়ান তার আঙ্কেলকে দেখে যে চেক করতে গিয়েছেন। পেছন থেকে জিন চিৎকার করে তাদের উপর আক্রমণ করে। সবাই গুলি চালায়, কিন্তু পারে না। জিনম্যান আর জিয়ানকে কভার দিয়ে সিকিউরিটি রুমে নিয়ে যাওয়া হয়। চ্যানের অ্যাক্সেস পেয়ে তারা কথা বলতে থাকে। জিনম্যান পরিচয় দেয়, মূলত হেল্প বানিয়েছে সে, লড়াই চায় না, সিজ ফায়ার চায়।
বিশ্বাস দেয় যে মানে সে তাদেরকে আশ্বস্ত করতে চায় যে কোনো তথ্য সে লিক করবে না। চ্যান বলে যে ঠিক আছে, যতক্ষণ সে পদে রয়েছে ততক্ষণ মানবে, কিন্তু কোনো তথ্য লিক হলে সবাই মিলিয়ে যাবে, কাউকে ছাড়বে না সে। জিন ভিতরে গুলি বর্ষণ করে, চ্যানকে বলে যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বেবিনে হেড করবেন কিন্তু দিলেন না। চ্যান বলে যে কারণ তুমি খুবই সেলফিশ, তাই এসব করছো। জিন জেগে চ্যানকে গুলি করে, বুলেট শেষ হলে জিন তার গান তোলে, কিন্তু জেইন তখন ঘটনাচক্রে তার গান বের করে আর তার কপালে গুলি করে। কি ওর ডেথ হয়ে যায় সাথে সাথে। সবাই বাইরে আসে, দূর থেকে বিল্ডিং দেখে, চোলসুং বাটন চাপে আর পুরো বিল্ডিং তখন ধ্বংস হয়ে যায়। জিনম্যান জিনের দিকে তাকায়, বলে যে এখন কি, তোমার প্ল্যান কি? জিয়ান বলে যে আমার প্ল্যান কি এটা আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? সে ছোট্ট একটা হাসি দেয়, কিছু একটা বলতে যাচ্ছিল সে, আর সেখানে তারা হাসতে থাকে। আর এখানে সিজন 2 শেষ হয়ে যায়। তো তোমাদের সিজন 2 কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, কারণ হচ্ছে আমরা এরকম অনেক এক্সাইটিং মুভি সিরিজ তোমাদের জন্য নিয়ে আসবো, ড্রামা নিয়ে আসবো, যেগুলো তোমরা অনেক এনজয় করবে। আর আমাদের প্রজেক্ট লিস্টে এত সুন্দর সুন্দর ড্রামা রয়েছে, থ্রিলার ড্রামা, রোমান্টিক ড্রামা। আর আমরা হচ্ছে আমাদের প্রোডাকশন কোয়ালিটি, মানে ভয়েস কোয়ালিটি, এডিটিং কোয়ালিটি, মানে টাইটেল থাম্বনেল সব কিছু তোমাদের জন্য আরও অনেক বেশি আপগ্রেডেড করছি। এর পাশাপাশি আমরা হচ্ছে রেগুলারিটি মেনটেন করছি। আমরা প্রতিদিন দুপুর 2টা থেকে বিকাল 4টার মধ্যে ভিডিও আপলোড করার ট্রাই করব, যাতে হচ্ছে তোমরা মানে তাড়াতাড়ি সেই টাইমে আসলে তোমরা যাতে তাড়াতাড়ি রেসপন্স করতে পারো, দেখতে পারো। আর হচ্ছে অন্তত মাসে 15টা কন্টেন্ট দেওয়ার কথা আমি ভাবছি, আরও বেশিও আসতে পারে, কিন্তু মিনিমাম 15টা ভিডিও আমি তোমাদেরকে উপহার দিব, মানে এক মাসে 15টা ভিডিও। তো তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদেরকে কতটা সিরিয়াসলি নিচ্ছি। তো তোমরাও কিন্তু সিরিয়াসভাবে সাপোর্টটা করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ড্রামাতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।